ওকে, we are live. Right? Good. কিছু মানুষ জয়েন করুন, তারপর আমরা শুরু করি। ক্যান ইউ গাইস চেক we are live or not? আপনারা একটু নিজেদের প্রোফাইলে শেয়ার করতে পারেন, তাহলে আপনাদের অডিয়েন্সরাও জয়েন করবে। শিওর, আমি এখনো দেখতে পাচ্ছি না, যদিও চেক করছি, এখনো সম্ভবত হয় নাই। এই যে আমরা পেয়েছি, এসেছে। ওকে ওকে ওকে, সো আমাদের কিছু ভিউয়ার জয়েন করুক। একজন অলরেডি জয়েন করছে আমাদের সাথে, শেয়ার করে দিয়েছি আমি। ওকে, আমি একটু শেয়ার করে দিই। আস্তে আস্তে জয়েন করতেছে ভিডিওটা, আর কিছু মানুষ আমাদের সাথে জয়েন করলে আমরা কথাবার্তা করি। ওকে, আমার মনে হয় আমরা শুরু করতে পারি। আমাদের সাথে অলরেডি অনেকে জয়েন করে ফেলেছে, আমরা শুরু করতে পারি। সো গাইজ, আপনাদের সবাইকে স্বাগত আমার একটা নতুন লাইভে নলেজ গেট থেকে। আর আজকের লাইভে আমাদের সাথে একজন ইন্ডাস্ট্রি এক্সপার্ট আছে, যিনি ভিডিও এডিটিং ফিল্ডে নিজেকে সফলভাবে নিজের ক্যারিয়ারটা করেছেন, এবং যার কথা মাথায় আসলে বাংলাদেশ সব বিগেস্ট কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওর কথাগুলো মাথায় আসে। তাদের ওই ভিডিওর পেছনের বিহাইন্ড দ্য মাইন্ড এই মানুষটা, তিনি হচ্ছে সাইফ শাওন ভাই। সাইফ শাওন ভাই, কেমন আছেন? জি, থ্যাংক ইউ সো মাচ। আছি আলহামদুলিল্লাহ, আপনারা আশা করি ভালো আছেন। হ্যাঁ, আমরা মোটামুটি ভালোই আছি, চলতেছে সবকিছু ভালো, শুধু গরমে একটু অতিষ্ঠ, এটা একটা বিষয়। আচ্ছা, সাইফ শাওন ভাই আমাদের সাথে আজকে আছে। আমরা তার কাছ থেকে ভিডিও এডিটিং রিলেটেড বিভিন্ন জিনিসপত্র জানবো, এবং ভিডিও এডিটিং এ কিভাবে মার্কেট প্লেসে, লোকাল মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেটে কিভাবে ক্যারিয়ার করা যায় সেই বিষয় সম্পর্কে জানবো। আর মার্কেট প্লেস টিপস এর জন্য আমাদের শাকিল ভাই তো আছে, তো ওনার এক্সক্লুসিভ হ্যাকস গুলো আমরা শুনবো। আর আজকে মেইনলি আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের নতুন আরেকটা কোর্স লঞ্চ হচ্ছে, তো সেই বিষয়ে আমরা কিছু কথাবার্তা বলবো। এই বিষয়টা নিয়ে শাকিল ভাই কি করে শখ আসছে আমাদের পেজে যে ভাই ভিডিও এডিটিং এর কোর্সটা আনেন। তো আমরা যে শাওন ভাইকে পাইছি আমাদের সাথে, তাহলে আমাদের মোটোটাই ওইটা, যে আমরা এমন কোনো ইনস্ট্রাক্টরদের কোর্স লঞ্চ করাবো না যার রিলেভেন্ট এক্সপিরিয়েন্স নাই বা রিলেভেন্ট ফিল্ডের ট্র্যাক রেকর্ড নাই। তো ওই ক্ষেত্রটা ধরতে গেলে শাওন ভাইয়ের একটা নেক্সট লেভেল ট্র্যাক রেকর্ড আছে, এই জন্য ওনাকে আমরা পাইছি, এবং ওনাকে দিয়ে আমরা ডেফিনেটলি আমরা একটা সাকসেসফুল কোর্স লঞ্চ করবো, সেই বিষয়ে আছে কথাবার্তা হবে। তো তার আগে শাওন ভাইয়ের থেকে শুনে নিই, কেমন আছেন ভাই, সবকিছু কেমন, কি দেখি চলতেছে একটু বলেন। বেশ কিছুদিন ঈদের পরে তো হচ্ছে আজকেই কাজ শুরু করেছি। তো এর মধ্যে 2টা ভিডিও এডিটিং এর কাজ ছিল, খুব রাশ আওয়ারের মধ্যে করে ফেললাম। এরপরেই তো হচ্ছে আমাদের লাইভের প্রোগ্রামটা ছিল। তো সবকিছু প্রিপেয়ার নিয়ে আর কি লাইভে আসা। এখন বর্তমানে মূলত হচ্ছে ভিডিও এডিটিংটা নিয়ে এই ঈদের পরেই আজকে হচ্ছে বেশ কিছু ভিডিওর মানে কাজ অলরেডি হচ্ছে চলে আসছিল। তো সামনে আমাদের আরো একটা ভিডিওর কথা চলছে, যেটা কাল শুট হবে নলেজ গেট আইটি ইনস্টিটিউটের। তো সেটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড আসলে। Yeah, we are excited too. শাওন ভাই, আমি একটু জানতে চাই স্টেপ বাই স্টেপ, আসতে চাই। লাইক ফার্স্ট অফ অল, এখন ফ্রিল্যান্স ভিডিও এডিটিং, ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইন, যেই স্কিলের কথাই বলেন, মানুষ ফ্রিল্যান্সিং বলতে আগে বুঝে বাইরের মার্কেট প্লেস, আপওয়ার্ক, ফাইবার, এই আর কি কম বেশি। তো আপনি এর বাইরে থেকে কিভাবে চিন্তা করলেন যে আপনি ন্যাশনাল মার্কেটে কাজ করবেন, এন্ড আপনি যশোরে বসে যেভাবে আপনার নেটওয়ার্কিংটা করছেন উইথ এ লট অফ বিগ কন্টেন্ট ক্রিয়েটরস ইন বাংলাদেশ, এইটা আসলে কিভাবে সম্ভব হয়েছে? আমি এই জার্নিটা ফার্স্ট একটু শুনতে চাই। আচ্ছা আচ্ছা, এখানে একটা কনসেপ্ট আমি মানে মেইনলি বিলিভ করি, সেটা হচ্ছে যে যখন কোন মানে সবাই তো হচ্ছে অলরেডি মার্কেট প্লেসের দিকেই ঝুঁকতেছে। ফাইবার মানে এখানে ফ্রিল্যান্সিং এর কথা বললেই ফাইবার, আপওয়ার্ক, এর বাইরে কথা হয় না। সো এর বাইরে হচ্ছে অনেক বড় একটা মার্কেট প্লেস আছে, সেটা হতে পারে লিঙ্কডইনে, হতে পারে ন্যাশনাল মার্কেট প্লেস। তো আমার ওইখান থেকে মাথায় বারবার আসছিল যে আমি ওই অনেক বেশি কম্পিটিশনের মধ্যে না গিয়ে যেই মার্কেট অলরেডি ফাঁকা আছে সেইখানে যদি আমি হচ্ছে ঢুকতে পারি,
তো এইটা আমার জন্য অনেক বেশি কার্যকরী হবে, কারণ অলরেডি মার্কেট প্লেস অনেক বেশি ভিড়, অনেক বেশি কম্পিটিশন। সো সেই জায়গা থেকে আমি হচ্ছে চিন্তা করছিলাম যে ন্যাশনাল মার্কেট প্লেসে আমি যদি ইন্টারন্যাশনাল মার্কেটের মতো হচ্ছে কোয়ালিটি প্রোভাইড করতে পারি, তখন হয়তো এটা অনেক বেশি গ্রহণযোগ্যতা পাবে। সো এরপরে আমি চেষ্টা করি যে হচ্ছে আমার কিছু পোর্টফোলিও রেডি করার, যেটা অলরেডি 6 বছর একটা পোর্টফোলিও রেডি ছিল আমার। এই গত 2 বছরের মধ্যে অ্যাকচুয়ালি যে বুস্ট আপটা হয়েছে বা জানাশোনাটা হয়েছে সেটা হয়েছে। সো আমি সকল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে একটা মেসেজ করা শুরু করি। মেসেজটা এমন ভাবে একটু টেকনিক্যালি দেওয়ার ট্রাই করি যে খুবই স্বাভাবিক যে একজন কন্টেন্ট ক্রিয়েটর সারাদিনে যত বেশি ব্যস্ত থাকে তার মেসেজ চেক করাটা খুব একটা স্বাভাবিক কথা না। তো সেই জায়গা থেকে আমি এমন ভাবে মেসেজটা সাজাই যে প্রথম 2 প্যারাটা যেন তারা ক্লিক করার আগেই দেখতে পারে যে এইটা হচ্ছে কোন একজন স্পন্সর মেসেজ দিয়েছে, এমন ভাবে হচ্ছে আমি অ্যাকচুয়ালি টেকনিক্যালি মেসেজটা লিখি। তো এরপরে ওইটা খুব ভালোভাবেই কাজ করে। অ্যান্ড আমার সর্বপ্রথম হচ্ছে ফ্রিল্যান্স, আমি তখন ঢাকায় ছিলাম। সো এটিসির ইমন ভাই উনি হচ্ছে মেসেজের রিপ্লাইটা দেয়, এন্ড আমার লিটারালি গুজবাম্পস হওয়া শুরু হয়ে যায় যে আচ্ছা এইটা হচ্ছে। পরবর্তীতে আমি আমার পোর্টফোলিও দেওয়ার পরে ওনার খুবই ভালো লাগে, দেন আমরা মিট করি, তারপরে খুবই আস্তে আস্তে অ্যাকচুয়ালি এই জার্নিটা শুরু হয়। ওকে, আমার তো ট্রিক্সটা হয় সেই লাগছে আসলে, যে আমি প্রথম 2 লাইনে আমি জাস্ট একদম মোদ্দা কথা বলে ফেলছি, বা আমি মানে হুক করে ফেলছি ক্লায়েন্টকে। আপনার প্রথম আপনি শুরু করেন এটিসি দিয়ে, কজ এখন আপনার পোর্টফোলিও শুধু ব্যাকগ্রাউন্ডে দেখি যে মানে আমার চেনা যত বিগ কন্টেন্ট ক্রিয়েটর আছে বাংলাদেশে আমি সবাইকে দেখতে পাই আপনার পোর্টফোলিওতে। তো এটা একটা মানে খুবই ইমপ্রেসিভ একটা বিষয় এই জিনিসটা। তারপর আপনি দেখছি আইমান সাদিকের সাথেও কাজ করছেন, তো ওই স্টোরিটা যদি একটু শেয়ার করেন। আচ্ছা, মূলত আমি এইটা নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়েছি, পার্টিকুলারলি এই টপিকটা নিয়ে। তো তারপরেও যদি শর্ট আকারে আমি শেয়ার করি, সেটা হচ্ছে যে আমি বেশ আমার কাজের শুরুর দিকে আমার হচ্ছে পোর্টফোলিওটা রেডি করছি, এন্ড আমি ততক্ষণে যশোরে চলে আসি। তখন হচ্ছে আমি সালমান সাদিক ভাইকে টেক্সট দেই। উনি হচ্ছে ক্ষুধা লাগছে যে চ্যানেলটা আছে সেটার মানে ফাইজা আপুর হাজবেন্ড। সো ওনাকে টেক্সট দেই যে আমিও এরকম আপনাদের কোয়ালিটির ভিডিও প্রোভাইড করতে পারবো, এর থেকে বেটার কি কি প্রোভাইড করতে পারবো সেইগুলোর পয়েন্ট আকারে ওনাকে টেক্সট করে দেই যে এই ভিডিওগুলো খুব ভালো হচ্ছে, প্লাস আরো এইগুলো ইমপ্রুভ করা পসিবল। সো উনি তখন হচ্ছে রিপ্লাই দেয়। রিপ্লাই দেওয়ার পরে তখন হচ্ছে খুব একটা ইন্টারেস্টেড ছিল না, যেহেতু তখন হচ্ছে আমিও স্টার্ট করি। তো পরবর্তীতে বেশ কিছুদিন যাওয়ার পরে আমারও তখন হচ্ছে ভিডিও এডিটিং এর কোয়ালিটি অনেক বেশি আমি ইনক্রিজ করি ডে বাই ডে। তো 6 মাস যাওয়ার পরে উনি হচ্ছে আমাকে টেক্সট দেয়। দেন আমি ভাবছি যে উনি সম্ভবত ওই টপিকের উপরেই কথা বলবে। তখন আমি জানতে পারি যে উনি অ্যাকচুয়ালি আইমান সাদিক ভাইয়ের পার্টিকুলার একটা ভিডিও নিয়ে অ্যাকচুয়ালি আমাকে হায়ার করতে যাচ্ছে। তো হ্যাঁ, জি জি, মানে মেবি আপনি সাদিক ভাইয়ের সাথে কন্টাক্ট করছেন, বাট উনি আপনাকে টাই করে দিছে 10 মিনিট স্কুলের সাথে। হ্যাঁ হ্যাঁ, ওকে, বুঝতে পারছি। হ্যাঁ, এটা আসলে একটা মানে ডেফিনেটলি মানে নতুনদের জন্য তো অবশ্যই এই হ্যাকসটা আমি মনে করি যে নতুনরা বেশ ফলো করবে, যে মার্কেট প্লেসে ওই ভিড়ে না যে একটু আউট অফ দা বক্স ভেবে যদি কিছু করা যায়। আর আসলে অনেকে এখন ভিডিও এডিটিং এর এই ফিল্ডটাতে আসতে চায়, সবাই দেখতেছে, এবং আমিও দেখছি যে লাস্ট 5 বছরে ভিডিও এডিটিং এর যে ফিল্ডটা এটা অনেক বেশি গ্রো করছে। তো নতুন যারা আসলে এই ফিল্ড আসতে চায় তাদের জন্য আপনি কি বলবেন? নতুন যারা আসছে তারা কিভাবে শুরু করা উচিত? বাই দ্য ওয়ে, আমি একটু বলি, ভাইয়ের কাছে আপনাদের স্পেশালাইজ কোনো যদি কোশ্চেন থাকে, একদমই ইন্ডিভিজুয়াল কোনো কোশ্চেন থাকে, সেটা আপনি কমেন্টে করে ফেলতে পারেন, ভাই ওইটা অ্যান্সার করবে। ওকে ভাই, হ্যাঁ প্লিজ বল। ভিডিও এডিটিং এর মার্কেটটা এখন এত বেশি ব্রড হইতেছে যে নর্মালি আপনি চিন্তা করেন আমি আগে ছিলাম একজন ভিডিও এডিটর, এখন অলরেডি আমার একটা পেজ আছে, সেখানে আমিও কন্টেন্ট ক্রিয়েট শুরু করছি। তো কিছুদিন পরে হইতে পারে যে আমার নিজেরই একজন ভিডিও এডিটর লাগবে, আমি হচ্ছে নিজের ভিডিও নিজে এডিট করার মতো হয়তো ওই সময়টা থাকবে না। তো আমি চিন্তা করি যে নর্মালি প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল সত্তা আছে, প্রত্যেকেই এখন হচ্ছে কিছু না করলেও ব্লগ ক্রিয়েট করে। সো
এই যে নর্মালি বলছে না যে এআই রিপ্লেস করে ফেলবে, খুব একটা ইজিয়ার না এটা। এটা হচ্ছে আমি সেদিন মানে এআই দিয়ে বেশ কিছু কাজ অলরেডি করছি। সেদিন একটা এআই এর প্রম্পট দিয়ে কাজ করতেছি, সো সেটার জন্য আমার সময় লাগছে 1 ঘন্টা। একজন কন্টেন্ট ক্রিয়েটর কখনো ভিডিও এডিটিং এর পিছনে সেই 1 ঘন্টাটা ব্যয় করবে না। তো ভিডিও এডিটিং এর মার্কেটটা এখন এত বেশি ব্রড হচ্ছে, এটা ন্যাশনালি হোক লোকাল হোক। যেমন লোকাল যদি আমি বলি, যশোরে বসে এখন অনেক অনেক প্রতিষ্ঠান আছে যারা নিজেদের মার্কেটিংটা করাতে চায়। সো তাদের কাছে রিচ আউট করলে তাদের যদি প্রপার মনে হয় যে হ্যাঁ দিস দ্য পারসন যাকে ট্রাস্ট করা যায়, যে আমাকে বেটার একটা ভিডিও প্রোভাইড করতে পারবে, সো তারা ভালো মানে কোয়ালিটি পাইলে অবভিয়াসলি হায়ার করে। সো মার্কেটটা অনেক বেশি এখন ব্রড হচ্ছে ডে বাই ডে। ইটস নট অ্যাবাউট যে শুধুমাত্র আমি একটা ইন্টারন্যাশনাল মার্কেটের পিছনে ছুটতেছি, কারণ ওইখানে অনেক বেশি কম্পিটিশন। আমি কিছুক্ষণ আগেই বললাম যে হ্যাঁ, তো এই ব্যাপারটা থেকে আমার মনে হয় যে মার্কেট প্লেসটা অলরেডি এখনো গ্রো করা যায় নাই। সো সেইটাকে ডমিনেট করার ব্যাপারটা আমার কাছে বেশি ইন্টারেস্টিং মনে হয়। যেমন অলরেডি ন্যাশনাল মার্কেটে আমি অনেক অনেক ক্রিয়েটরের সাথে কোলাবরেট করে কাজ করছি, এবং বেটার একটা আপনার কোয়ালিটি মেনটেন করে যাচ্ছে বলেই হয়তো এই ব্যাপারটা পসিবল হচ্ছে। ডেফিনেটলি কোয়ালিটি তো কিং, এবং কোয়ালিটি মেনটেন না করলে আসলে লং টার্ম সাস্টেইন করাটা। এবং আপনি লোকাল মার্কেটের যে কথাটা বলছেন, এটাতে আমিও আসবো। যে লোকাল মার্কেট এখন আসলে সবকিছু ডিজিটাল মার্কেটিং এর দিকে চলে গেছে, এবং ডিজিটাল মার্কেটিং এর ওই বেসিসে যদি আমি বলি, কোনো একটা প্রোডাক্ট বা কোনো কিছুকে প্রমোট করার জন্য আমার মোশন কন্টেন্টই বেশি চায় মানুষ, বা ওই টাইপের কন্টেন্ট মানুষকে বেশি এনগেজ করে, এবং যার জন্য কিন্তু ওখানে কিন্তু একটা বিশাল ডিমান্ড তৈরি হচ্ছে। কারণ আমার মনে পড়ে লাস্ট আমি কবে ফেসবুকে কোনো ভালো অ্যাড দেখছি যেটা শুধু একটা স্টিল ইমেজ অ্যাড, যারা সবাই দেখে ইউজ করে অ্যাড। তো এই ফিল্টারটা নিয়ে আসলে ক্রিয়েটরদের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে, এবং সেটা ইন্টারন্যাশনাল হোক, লোকাল হোক, ন্যাশনাল হোক, সব জায়গাতেই। তো ডেফিনেটলি হ্যাঁ, এটা একটা বিষয়। আর ভিডিও এডিটিং এর যারা শুরু করতে চাচ্ছে, মেইনলি এখন যারা শুরু করতে চায়, তারা ভিডিও এডিট করতে গেলে একটা ভালো মানের পিসির দরকার পড়ে। তো আপনার শুরুটা কিভাবে হয়েছিল? যাদের কাছে স্কিল নাই একটা ভালো কনফিগারেশনের পিসি, তাদেরকে আপনি কিভাবে মোটিভেট করবেন? আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে প্রথম ব্যাপারটাতেই আমি যদি আসি, আমি শুরু করছি 2015 সালে। আমার হচ্ছে স্যামসাং এর একটা নোটবুক ছিল, যেটার খুব র্যামের ব্যাপারটা সবাই জানে, আমি জিপিইউ বা ওইদিকে গেলাম না। তো র্যাম ছিল হচ্ছে আমার 1 জিবির র্যাম। এখন আমি যে পিসিতে কাজ করি এটা হচ্ছে 64 জিবি র্যাম। তো শুরুটা করতে খুব একটা হাই স্পেক কোনো কিছুর প্রয়োজন পড়ে না। আপনি শুরুটা করতে পারবেন যে কোনো একটা ভালো ডিভাইস দিয়েই, যে কোনো নর্মাল ডিভাইস দিয়ে যেটা আপনি রেগুলার ডে টু ডে ইউজ করছেন। তো এই জায়গা থেকে মানে যদি আমি বলি যে আমি করবো না, এটা হচ্ছে আমার এক্সকিউজ অ্যাকচুয়ালি। তো আপনি যদি চিন্তা করেন, নর্মালি এখন হচ্ছে ভিডিও এডিটিং এর ভবিষ্যৎ বা ফিউচার যেটা বলেন সেটা হচ্ছে এজেন্সি। ওইদিকে যদি না যাই, সেক্ষেত্রে আমি চিন্তা করতে পারি এইভাবে যে ভিডিও এডিটিং আমি অ্যাজ এ স্টুডেন্ট আমি আমার মানে খুব মানে ইজিলি পকেট মানিটা বের করে ফেলা পসিবল। এত ভালো পরিসরে এখন ভিডিও এডিটিং এর চার্জিংটা ন্যাশনাল পর্যায়ে বলবো না, আমি লোকাল পর্যায় থেকেই বলবো যে পকেট মানি বের করে ফেলা পসিবল। তো আপনি যদি অত বড় পরিসরে না চিন্তা করেন, আপনি একটা অন্য কোনো কাজ করছেন, অন্য কোনো লক্ষ্য আপনার, সেই জায়গা থেকেও যদি ভিডিও এডিটিংটা একটা মানে ইয়ে করে রাখতে পারেন, যে শিখে রাখা, সেই জায়গা থেকে আপনি পাশাপাশি অনেক কিছু মানে এই ভিডিও এডিটিং দিয়েই বেশ একটা অ্যামাউন্ট আপনি বের করে ফেলতে পারবেন আর হোয়াট নট। একটা স্ট্যাট অনুযায়ী আমি মেইনলি জানি যেটা যে যারা ইন্টার শেষ করছে বা এসএসসি শেষ করছে, এই টাইপের মানুষজন বা এই টাইপের স্টুডেন্ট যারা আছে, তারা মেইনলি ফ্রিল্যান্সিং এর দিকটাতে বেশি ঝুঁকে, বা তখন থেকে এক্সপ্লোর করে যে আমি কিভাবে নিজের ক্যারিয়ারটাকে দাঁড় করাইতে পারি। তো এই টাইপের মানুষগুলো আসলে এই ফিল্ডটাতে আসতে চায়, এবং তার জন্য ডিফারেন্ট মানে আমি যেটা জানি, যে আমি যেটা মনে করি যে ফ্রিল্যান্সিং এমন একটা জিনিস যেটার জন্য আমার আসলে খুব বেশি ব্যারিয়ার নাই। আমি শুরু করতে পারি, আমাকে যেটা এটা করতে পারি, এবং ওভার দ্য টাইম আমি আমার ইনস্ট্রুমেন্ট গুলাকে আপডেট করলাম, বাট বেস থেকে শুরু করা যায়। এটা হচ্ছে, এবং কেউ যদি শুরু না করে বসে থাকে, তাহলে ডেফিনেটলি এটা তার এক্সকিউজ। এবং এবং তার সাথে আর যারা থাকবে তারা দেখবে যে একটা সার্টেন টাইম পর সবাই আগায় গেছে, সেই এক্সকিউজ দিয়ে ওই জায়গাতেই পড়ে আছে যে কেন আমার কাছে একটা ভালো কনফিগারেশনের পিসি নাই। তো এটা একটা
মোটিভেশনের ব্যাপারটা হচ্ছে কি, প্রত্যেকটা কাজে মোটিভেশনের প্রয়োজন পড়ে, এন্ড মানি ইজ দ্য বিগেস্ট মোটিভেশন আমি বিলিভ করি। সো অ্যামাউন্টের কথা তো বলবো না, বাট খুব ভালোভাবে লাইফটা লিড করা যায়। মানে আপনি ফিনান্সিয়ালি ফ্রিডম পাবেন। আপনার এখন চাচ্ছেন আপনি একটা কিছু, আহ, হতে পারে আপনার ইচ্ছা হচ্ছে আপনি একটা কিছু কিনতে চাচ্ছেন, সো সেটা ভালোভাবে আপনি লাইফটা লিড করতে পারবেন, এতটুকু আমি বলতে চাচ্ছি। ভিডিও এডিটিং করে ভালোভাবে আপনি লাইফ লিড করতে পারবেন মোটামুটি। এক্স্যাক্টলি। না, আমরা বাইরের কান্ট্রিতে অনেককে দেখছি বা দেশেও অনেককে দেখছি। একটা শর্ট পরিচিত উদাহরণ যদি বলি, রাফায়েল টাকিব ভাইয়ের যে 1 ইয়ারের বিগেস্ট সাকসেস, যে উনি জি। একদম জিরো থেকে একজন ইউটিউবার ছিল, ইউটিউবার থেকে জিরো থেকে একদম ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে এজেন্সি দিয়ে একটা বিশাল ম্যাসিভ অবস্থা। হুম তো হুম হুম। এই জিনিসটা দেখে ধারণা পাই যে আসলে ভিডিও এডিটিং করে কোথা থেকে কোথায় যাওয়া সম্ভব। এবং ভিডিও এডিটিং এক্স্যাক্টলি। যারা করে তারা একই সাথে দেখি যে কন্টেন্ট ক্রিয়েট করতেছে, নিজেরাও করতেছে কন্টেন্ট ক্রিয়েট, এই হুম হুম হুম। বিষয়গুলা। আচ্ছা, তো আমাদের সাথে অনেকেই জয়েন করে ফেলছে, তো এখন আমরা আমাদের অ্যানাউন্সমেন্টটা করে দিতে পারি। সো আমাদের হচ্ছে ভিডিও এডিটিং এর কোর্সটা চালু হচ্ছে নলেজ গেট আইটি ইনস্টিটিউটে। আমাদের 2টা কোর্স অলরেডি ছিল, 3টা কোর্স ছিল অলরেডি। একটা হচ্ছে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট এবং বেসিক কম্পিউটিং। এর সাথে আরেকটা কোর্স অ্যাড হলো সাইদ ভাইয়ের বদৌলতে, সেটা হচ্ছে ভিডিও এডিটিং। এবং আমি জানি যে আপনাকে অনেকেই এর আগে নক করছে যে শেখার জন্য। আমি মনে করি এটা তাদের জন্য একটা বিশাল অপরচুনিটি হবে, যে আপনার কাছ থেকে একদম হ্যান্ডস অন একটা শেখার অভিজ্ঞতা নিতে পারবে। আপনি যদি একটু বলেন যে কোর্সে আপনি কি কি শেখাবেন বা অ্যাপ্রোচ গুলা কি হবে? আচ্ছা, আমি একটু শুরুটা অন্যভাবে করতে যাচ্ছি। ব্যাপার হচ্ছে যে মূলত আমি তার কাছ থেকেই শিখবো যার যেই পর্যায়ে আমি ড্রিম দেখি যে সে সেই পর্যায়ে আছে। হতে পারে যে কারো ড্রিম হতে পারে যে আমি ফ্রিল্যান্সিং করব এবং খুব ভালোভাবে লাইফটা লিড করবো, অথবা আমি অমুক একজন কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও এডিটর হতে চাই। সো অলরেডি আই এম লিডিং দ্যাট লাইফ। তো সেই জায়গা থেকে যদি আমি বলি, আপনারা সেই এই যে কোর্সে খুবই লাইভ লাইভ হচ্ছে আপনার বেশ কিছু প্রজেক্ট নিয়ে আমরা কাজ করব, ব্রেকডাউন থাকবে। অ্যান্ড ইটস নট অ্যাবাউট যে কোর্সটা হচ্ছে শেখালাম অ্যান্ড আপনারা হচ্ছে এরপরে আর আপনাদের সাথে কানেকশন নাই। আমরা চাচ্ছি অলরেডি যে পরিসরে আমার কাছে কাজ আসে অ্যান্ড নলেজ গেট আইটির কাছে কাজ আসে, তো সেই কাজগুলো আমাদের যে এডিটর যারা শিখবে তাদেরকে হ্যান্ডস তৈরি করা, যেন তারা বাসাতে হতে পারে অফিসে এসে কাজ করে এবং খুব স্বাচ্ছন্দ্যে তারা হচ্ছে এই কাজগুলো করে প্রপার একটা লাইফ লিড করতে পারে। এইটা হচ্ছে মেইন মোটো। যা এখন মেইনলি এতদিন ধরে আমি হচ্ছে কোর্সের ব্যাপারটা কারোর সাথে কোলাবোরেশন করি না, এই জন্যই যারা হচ্ছে চাইলে আমি একটা অনলাইন কোর্স দিতে পারতাম, যে ভিডিও ভিডিও টিউটোরিয়াল দিয়ে আমি কিন্তু একটা কোর্স লঞ্চ করে ফেলতে পারতাম খুব ইজিলি। এইটা চাই নাই। এটা অ্যাকচুয়ালি আমি চাচ্ছিলাম যে একটা প্রপার গাইডলাইনের মাধ্যম দিয়ে আমার আমার কাছাকাছি থাকবে, যাদেরকে আমি হচ্ছে সেইভাবে একটা ইয়ে করতে পারবো। আম, তো সেই জায়গা থেকেই আমাদের কোর্সটা সেইভাবেই মডিউলটা সাজানো, যেন হচ্ছে একটা বেসিক থেকে খুব অ্যাডভান্স পরিসরে উইদিন শর্ট টাইম আপনার হচ্ছে শিখতে পারে, প্লাস প্রজেক্টের কাজগুলো যেন তারা নিতে পারে। প্রফেশনাল প্রজেক্টের কাজগুলো তাদেরকে হ্যান্ড ওভার দেওয়া হবে। তো সেই শর্টস এর কাজ হতে পারে, ফেস ক্যামের কাজগুলা, সেইগুলা হচ্ছে তারা যেন করতে পারে। এক্স্যাক্টলি। আমাদের অনেকগুলা ইউএসপির মধ্যে একটা ইউএসপি কিন্তু এইটাই, যে আমাদের এখান থেকে শেখার পরে যে ভালো করবে তার জন্য কিন্তু একটা ওয়ার্ক অপরচুনিটি থাকতেছে আমাদের। সেটা হোক আমাদের ইন হাউসে, আমাদের অফিসে হতে পারে, সেটা হতে পারে সেটা রিমোটলি। তো আমাদের কাছ থেকে যারা শিখবে তাদের জন্য একটা অপরচুনিটি অলওয়েজ ওপেন। সেটা যারা ওয়েবে ভালো করবে, ডেফিনেটলি আমার জানা একটা কোম্পানি আছে, আমরা রিমোটলি অপারেট করতেছি, তাদের জন্য একটা অপরচুনিটি থাকবে। তারপরে গ্রাফিক্স টিমে যারা ভালো করবে, শাকিল ভাইয়ের টিম ওয়াইজ রয়েছে তাদের জন্য, এবং সেখানে ওয়ার্কলোড হিউজ। তো যদি মানে অনেক ডিজাইনার যদি সেখানে জয়েন করে, মানে তার জন্য ইজিয়ার হবে জিনিসটা, এবং ডিজাইনারদের জন্য একটা অপরচুনিটি তৈরি হবে। ভিডিও এডিটিং কোর্সে যারা ভালো করবে ডেফিনেটলি সাইদ ভাইয়ের সাথে কোলাবোরেশনে কাজ করার সুযোগ পাচ্ছে। তো এইটা আমাদের একটা বিগেস্ট ইউএসপি। এইটা আর কি। আমরা কি কিছু কমেন্ট নিয়ে নিই, নাকি আমরা হ্যাঁ। একটু কথাবার্তা বলি? শাকিল ভাই, আপনার কি নেটের সমস্যা হচ্ছিল? আম, আমার আমার EVG10 এ সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা।
ওকে, সো শাওন ভাই, আমরা একটু পরে কমেন্ট নেই। আমরা আচ্ছা, আরেকটু আমার একটু কথাবার্তা শাওন বলবো। ভাইয়ের কাছে একটা বিষয় নিয়ে কথা বলার ছিল, আমি যেটা চিন্তা করে রেখেছিলাম কথা বলবো। সেটা হচ্ছে যে কালকে অ্যাডোবি একটা ভিডিও রিলিজ করেছে, রাইট? হুম যেটা আচ্ছা। হচ্ছে আপনার এআই নিয়ে, অটো জেনারেটেড, যেটা হচ্ছে আপনার এআই জেনারেটেড এতদিন ফটোশপে ছিল। আপনি যে হুম হুম কোনো একটা অবজেক্টকে চেঞ্জ করে ফেলতে পারবেন। যারা একদম জেনারেটিভ। টেকনিক্যাল ব্যাপারগুলো বুঝে না তাদের জন্য একটু গুছায় বলি বা একটু সহজ করে বলি, ব্যাপারটা হচ্ছে যে লেটস সে একজন মানুষ একটা লাল টি শার্ট পরে দাঁড়ায় আছে, তো আপনি ফটোশপে ওটাকে সিলেক্ট করে বলবেন যে এটাকে ব্লু কালার করে দাও, তো ফটোশপ এআই আপনাকে এটা করে দিত, জেনারেটেড এআই। তো এখন যেটা হচ্ছে সেম জিনিসটা আপনার আফটার ইফেক্ট না প্রিমিয়াম প্রো, আমি আমার ক্লিয়ার মনে দুইটাতে নেই। আচ্ছা, দুইটাতে প্রিমিয়ার দুইটাতেই প্রোতে ওটা দুইটাতেই হচ্ছে সেম দেখা গেছে সেম ইফেক্টটা ট্রেইলারে। চলে আসছে। এক্স্যাক্টলি, সো দুইটাতেই সেম ইফেক্টটা আসছে, আপনারা এটা ইজিলি করে ফেলতে পারবেন। সো শাওন ভাই, হোয়াটস ইউর টেক, মানে এই জিনিসটা আপনাদের কতটুকু এফোর্ট কমাবে? আর যাদের এই মিসকনসেপশনটা আছে, আপনি অলরেডি এটা নিয়ে কথা বলছেন যে এআই আপনার মার্কেট রিপ্লেস করে ফেলবেন, অল দ্যাট। সো হোয়াটস মানে ইউর ওপিনিয়ন অন দ্যাট? বেসিক্যালি এই যে এআইটা গতদিন দেখলাম যে হচ্ছে জেনারেটিভ এআই, এটা তো ফটোশপে ছিল, আমরা অপেক্ষাই করছিলাম যে এটা কবে প্রিমিয়ার প্রোতে আসবে। জাস্ট এইটার অধীর অপেক্ষাতেই ছিলাম, এরকম একটা ব্যাপার স্যাপার। এখন এইটা হচ্ছে কি, ডিপেন্ডস অন দ্য ক্লায়েন্ট, এইটা হচ্ছে কেমন ভাবে আপনি হচ্ছে এইটাকে ইউজ করবেন, প্লাস হচ্ছে আপনার ক্রিয়েটিভ ফিল্ডটা আপনি যতটুকু আপনি চাচ্ছেন যে এই যে আমি এখন একটা হোয়াইট ড্রেস পরে আছি, আপনি একটা টাই লাগাই দিবেন, তো খুবই ইজিলি টাই লাগাই দিতে পারবেন। এই যে আমি এখন একটা হচ্ছে লাইভে আছি, হতে পারে আমি একটু টাই লাগাই হচ্ছে ভিডিওটা এই লাইভে আসতেছি, এরকম একটা ব্যাপার স্যাপার। তো এইটা হিউজ একটা মানে আপনার ক্রিয়েট করবে। অ্যান্ড এখনো এটা আপনার ইয়ে রিলিজ সম্ভবত হয় নাই, এটা ট্রেইলারে দেখা গেছে। হ্যাঁ, যখন আমরা অলরেডি এই কাজগুলা আপনার আফটার ইফেক্টে কিছুটা পরিসরে করতে পারতাম, প্লাস এআই আসার ফলে বেশ কিছু জিনিস আমরা করতে পারছি, বাট এটা যে ইন্টিগ্রেটেড আপনার পাবো প্রিমিয়ার করতে, এইটার অপেক্ষাতে এতদিন ছিলাম। এন্ড আপনার যদি হচ্ছে এআই যে রিপ্লেস করবে এই জবের ব্যাপারটা, আসলে আপনি নর্মালি একটা জিনিস চিন্তা করেন, আপনার যে জিনিসটা এখন আপনি হয়তো অনেক এআই এর ব্যাপারেই জানেন না। যেমন আমি যদি এখন একটা বলি যে এই প্রম্পট দিয়ে এটা করলে এটা এটা এখন আপনি জানতে পারবেন। সো একজন ক্রিয়েটরের ক্ষেত্রে এটা জানাটা আরো টাফ, বা যে যে যার এটা প্রয়োজন। সো খুব একটা ইজিলি যে বলে দিচ্ছে যে হ্যাঁ আপনার ভিডিও এডিটর বা আপনার গ্রাফিক ডিজাইনারকে আপনার হায়ার করা লাগবে না, এই দুইটা এআই দিয়ে এই করে ফেলবেন। যতটা ইজিলি বলে ফেলতেছে ততটা ইজিলি না, প্লাস সবগুলা হচ্ছে এআই ফ্রিও না। সো প্রত্যেকটার জন্যই পে করা লাগে, প্লাস হচ্ছে এই এআই গুলা হচ্ছে আপনি এক্সাক্ট যা চাবেন সবগুলা এক্সাক্ট তাই আপনাকে প্রোভাইড করবে না। সো রিয়েলিস্টিক ওয়েতে যতটুকু চিন্তা করছেন এখনো 100% রিয়েল হয়ে ওঠে নাই। এক্স্যাক্টলি, মানে প্রোমোটা যতটা দেখতে মানে একদম মনে হচ্ছে যে ও মাই গড এটা সবকিছু করে ফেলতে পারবে, রিয়েল কেসেসে দ্যাটস নট দ্য থিং। এইখানেও আপনার একজন ক্রিয়েটিভ মাইন্ডের দরকার হবে, সবসময় এই সবকিছু করতে পারে না। আর আমি জানি না যে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে এটা কিভাবে আসবে, বাট এখনো পর্যন্ত আপনারা ফটোশপে যে জেনারেটেড এআই দিয়ে যে ছবিগুলো জেনারেট করা যায়, এগুলোকে কমার্শিয়ালি ইউজ করা যায় না। অনেকে হয়তো এটা জানে না, বাট ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইট যে আপনি ওই ছবিটাকে কমার্শিয়ালি ইউজ করবেন। সো ইটস জাস্ট ফান পারপাস অর সামটাইমস ভেরি স্মল এডিটস এর ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন, বাট প্রফেশনালি কিন্তু আপনাকে অ্যাডোবি লাইসেন্স দিচ্ছে না এটাকে ইউজ করার। সো ওইটাও একটা হিউজ আপনার বাইন্ডিংস। এন্ড আফটার অল দ্যাট আমি যেটা মনে করি, জেনারেটেড এআই হচ্ছে জাস্ট এ টুল। লাইক যখন ফটোশপ ছিল না তখনও মানুষ ছবি এডিট করতো, যখন প্রিমিয়াম প্রো ছিল না তখনও মানুষ হয়তো ভিডিও এডিটিং করতো। প্রসেসটা হয়তো স্মুথ ছিল না, ভিডিও এডিটিং এর কোয়ালিটি হয়তো তো ভালো হইতো না, বাট করতো, ছিল তখনও। তো এইটা আসার পরে হয়তো স্মুথ হইছে, যারা এডিটর তাদের হেল্প হইছে, ডাজন্ট মিন যে এডিটরদেরকে অ্যাডোবি এসে রিপ্লেস করে ফেলছে। ইটস জাস্ট অ্যানাদার টুল যেটা আপনাকে হেল্প করবে, প্রফেশনালদের হেল্প করার জন্যই এটা ক্রিয়েট করা হয়েছে, নট টু রিপ্লেস। দ্যাটস মাই থট বেসিক্যালি। এক্স্যাক্টলি, ঠিক বলেছেন। এই অলরেডি বেশ কিছু টুল দিয়ে অলরেডি আমাদের এই ইয়েগুলা হেল্প করে।
আমরা অলরেডি যেই কাজগুলো করতেছি সেইগুলোতে হচ্ছে এআই আমাদেরকে হেল্প করতেছে, যে হ্যাঁ আমি চাচ্ছি একজন চাষা, তার ইন্ডিয়ান একজন কৃষকের ছবি চাচ্ছি, তো আমি প্রম্পট দিয়ে সেভাবে যখন সার্চ করতেছি সেটা কিন্তু পেয়ে যাচ্ছে। এটা আমার ভিডিওটাকে আরো বুস্ট আপ করছে রাদার দেন আমার ক্যারিয়ার ধ্বংস করাচ্ছে। তো এই যতটা হচ্ছে ইজিলি বলে বলে দিচ্ছে, এতটা ইজিলি না। এক্স্যাক্টলি। দীপ্ত ভাই এআই, ওনাকে ছোটখাটো একজন এআই বিশেষজ্ঞ বলা যায়। বিশাল ইনভেস্টমেন্ট করে এআই প্রোডাক্ট বিল্ড করতেছে। এক্স্যাক্টলি। মেবি অনলাইন ইন্টারনেটের সমস্যা হবে। তো আমি যেটা বলতেছিলাম মেইনলি এআই নিয়ে আমার থটটা এমন যে এআই আপনার মানে সবাই যেটা বলে যে এআই আপনার জবকে রিপ্লেস করে দেবে, আর আমার থটটা এমন এআই আপনার জবকে রিপ্লেস করবে না, বরং আপনার একটা অ্যাসিস্ট্যান্ট হিসেবে সে কাজ করবে। যেমন এআই আমি তো আমার ডে লাইফে অ্যাজ এ ডেভেলপার আমি এআই লটস অফ জায়গায় ইউজ করি। লাইক আমি হয়তো একটা গতানুগতিক শেল স্ক্রিপ্ট লিখতেছি, আমি দেখা যাচ্ছে ChatGPT কে বললাম তুমি এটা করে দাও, বা একটা ফাংশন করতেছি, হয়তো একটা ফাংশনে আমার একটা খুব স্ক্যাটার্ড ডাটা যাচ্ছে, ওটাকে আমি অর্গানাইজ আকারে বের করতে হবে, তো সেখানে হয়তো আমি একটু ChatGPT হেল্প নিয়ে নিলাম। তো এআইটা কি করতেছে, কিছু বোরিং টাস্ক থাকে, প্রতিটা ইন্ডাস্ট্রি কিছু বোরিং টাস্ক থাকে, সেটাকে হয়তো এআই আমাকে হেল্প করতেছে। যেমন আমি ভিডিও এডিটিং এর কথা ঠিক বলতে পারবো না, বাট আমি আমার মনে হয় যে ভিডিও এডিটিং হয়তো এমন হেল্প করতে পারবে। অনেক সময় হয়তো কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগে, এটা হয়তো খুবই বোরিং একটা টাস্ক, সেখানে হয়তো আমি এআই তে যেটা আমার কাছে 10 মিনিট টাইম লাগতো সেটা আপনি 5 সেকেন্ডে করে ফেলতে পারতেছি। তো যেটা হবে যে এআই আমার একটা অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছে, একটা অ্যাসিস্টিভ টুল হিসেবে, আমার জবকে রিপ্লেস করতেছে না। কারণ আমি একটা যখন ক্রিয়েশন বানাইতেছি, অনেকগুলো কম্পোনেন্ট কে এনে আর্টিকুলেট করে একটা ফাইনাল একটা স্টোরি লাইন আপ বিল্ড করতেছি, তো ওখানে আসলে হিউম্যান মাইন্ডের ব্যতি দেখে আসলে কিছুতে যাওয়া সম্ভব না। আর আসলে ভিডিও এডিটিং বা এই ফিল্ড গুলো আমার যতটুকু মনে হয় এগুলো তো ট্রেন্ড বেসিসে কাজ করে। যখন যে ট্রেন্ডটা আসলো, অনেক সময় এডিটের ট্রেন্ড আসে, বিভিন্ন টাইপের স্টোরি টেলিং এর ট্রেন্ড আসে, এর উপরে বেস করে আসলে এডিটররা ওই সমসাময়িক বিষয়গুলোর সাথে মিল রেখে জিনিসগুলোকে আগায়। তো এখানে এআই যেটা করতে পারবে যে বোরিং যে টাস্ক গুলো আছে ওইগুলোতে হেল্প করতে পারবে। আমি যদি ভুল না হই শাওন ভাই, আপনি একটু অ্যাড করবেন নাকি এখানে কিছু? হ্যাঁ, এক্স্যাক্টলি। এই যে আমরা মূলত তো হচ্ছে এই ব্যাপারগুলোতেই শেখাবো। কারণ আপনি যে কোনো টুলের ব্যবহার কিন্তু আপনি ইউটিউবে সার্চ করবেন, পেয়ে যাবেন খুবই ইজিলি, যে এই টুলটা কিভাবে কাজ করে, সিলেকশন টুলটা কিভাবে কাজ করে, রেজার টুলটা কিভাবে কাজ করে, খুবই ইজিলি পেয়ে যাবেন। আমরা তো আমাদের হচ্ছে কোর্সে এই জিনিসগুলা এই জন্য রাখছি না, এবং মডিউলটা সেভাবে সাজানো যেন হচ্ছে আপনি অ্যাডভান্সে খুব দ্রুত শিফট করতে পারেন, রাদার দেন আপনি টুল নিয়ে পড়ে আছেন, আচ্ছা এইখান থেকে মিউজিকটা এইভাবে সরাইতে হয়। নো, মিউজিকটা কেন এখানে রাখতে হয় এটা হচ্ছে জানা ইম্পর্টেন্ট। এই থিওরি গুলো নিয়ে কাজ করাটা আমাদের কোর্সে থাকছে। সো আপনার এই যে রোটর করার ব্যাপারটা আরেকবার একটু যদি আসি, এখনো ব্যাকগ্রাউন্ড সেপারেশন করতে আমরা কোনো এআই ইউজ করি না, কারণ এই এআই গুলো ফ্রি না, কিন্তু আমাদের কিন্তু অ্যাডোবি কেও পে করা লাগে। এট এ টাইম আপনি যদি এআই কেও পে করেন, আপনার এআই দিয়ে আপনি রোটো খুলেন, প্লাস মুখের উপর লেখা থাকলো অমুক একটা সফটওয়্যার, কেমন হইলো ব্যাপারটা? তো এখনো কিন্তু আমরা আফটার ইফেক্ট দিয়েই হচ্ছে, যেটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সফটওয়্যার, সো আফটার ইফেক্ট দিয়ে কিন্তু এখনো আমরা হচ্ছে রোটোর কাজগুলো করি। প্লাস এখন 2024 আপনার হচ্ছে আফটার ইফেক্ট 2024-এ রোটো 3.0 আছে, এটা অনেক বেশি অ্যাডভান্স, মানে এআই আপনার ইন্টিগ্রেটেড। তো ওই একই ব্যাপার স্যাপার, যেটা হচ্ছে এআই আপনাকে আপনার কাজটাকে আরো বেশি হেল্প করতেছে। এই যে চুল গুলা হচ্ছে আপনার সেপারেট করা, ব্যাকগ্রাউন্ড থেকে সেপারেট করতে আরো বেশি এনহ্যান্স করে। তো গুড। এক্স্যাক্টলি। এবং আমারও ওইটাই যেটা বললাম যে এআই আসলে আপনার একটা অ্যাসিস্ট্যান্ট হিসেবে ইউজ করতে পারবেন আপনি, এবং এআই এর ইফেক্টিভনেস এখন যতটা আছে নেক্সট 5 বছরে এটা ডেফিনেটলি আরো অনেক দূর যাবে, এবং তখন হয়তো এআইটা সবার জন্য অ্যাভেলেবল হবে, এআই টুলস গুলো অ্যাভেলেবল হবে সবার জন্য আরো বেশি। আমি আরেকটা জিনিস এখানে অ্যাড করি, সেটা হচ্ছে যে রাদার দেন এআই আপনার ক্যারিয়ার রিপ্লেস করে ফেলবে আর জব অপরচুনিটি কমাই দিবে, আমার মনে হয় জিনিসটা আরো উল্টা হইছে। এআই আসলে অনেক জব অপরচুনিটি ক্রিয়েট করছে মার্কেটে। আপনার এআই আপনার প্রম্পট ইঞ্জিনিয়ারিং আসছে, এআই নিয়ে বিভিন্ন প্রোডাক্ট লঞ্চ হচ্ছে, তাদের জন্য আপনার এআই যারা এক্সপার্ট তাদেরকে হায়ার করছে। সো ওভারঅল আমার মনে হয় যে অপরচুনিটি এখন অনেক বেশি। আরো একটা এক্স্যাক্টলি, অপরচুনিটি অনেক বেশি, এবং আমাকে যেটা হচ্ছে যে সে আমার কাজে এতটা হেল্প করতেছে যে আমি যেটা আগে 5 দিনে করতাম সেটা এখন 2 দিনে করতে পারছি। মানে আমি আরো
ইউটিলাইজ করতে পারছি এবং সময়টাকে যত ইউটিলাইজ করতে পারবো সো টাইম ইকুয়াল মানি। তো বুঝতে হবে যে হ্যাঁ টাইম ইউটিলাইজ করতে পারলে মানিও ইউটিলাইজ হচ্ছে। তো এটা একটা এক্স্যাক্টলি বিষয় এবং ওই যেটা বলতেছিলাম যে নেক্সট 5 বছরে এআই আরো অনেক গ্রো করবে। হয়তো এমন হইতে পারে যে এআই কমান্ডে আমি একটা কমপ্লিট মুভি বানাই ফেলতে পারতেছি এআই দিয়ে, বাট স্টিল এক্স্যাক্টলি ওখানে হিউম্যান মাইন্ড লাগবে। কারণ কি মুভি বানাবো, স্টোরি লাইন কি হবে, আমি কিভাবে করতে চাই জিনিসগুলা, এই সবের জন্য হইলেও একটা হিউম্যান মাইন্ড লাগবে। সো হিউম্যানের যে জবটা এটা কখনোই ফুললি রিপ্লেস হবে না, বরঞ্চ এআই এর যদি কেউ হেল্প নেয়, এআই এর সাথে কন্টিনিউয়াসলি কোলাবোরেট করতে থাকে, এটা তার কাজকে এতটা ইজি করবে যে সে ওই টাইমটাকে ইউটিলাইজ করতে পারবে। ইভেন্চুয়ালি তার দেখা গেলো ফাইন্যান্সিয়াল দিক থেকেও সে আরো বেশি বেনিফিটেড হচ্ছে এআই ইউজ করার ফলে, যেখানে উল্টাটা হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে দেখা গেলো এআই এআই আসার ফলে তাদের আরো ফাইন্যান্সিয়াল দিকটা বেশি আপগ্রেড হচ্ছে। তো এটা অলরেডি আমি হচ্ছে এরকম একটা সফটওয়্যার ইউজ করি, আপনার এটা হচ্ছে অ্যাডোবি পডকাস্ট। গতদিন আপনাকে দেখাচ্ছিলাম যে হচ্ছে একটা অনেক বড় একটা রুমের মধ্যে আমরা আমাদের কথা কত ইকো করছিল, সো অ্যাডোবি পডকাস্টে দেওয়ার সাথে সাথে কতটা এটা এনহ্যান্স করে ফেললো। তো এই ব্যাপারগুলো এই যে আমার তো করতে হচ্ছে, এটা তো একেবারে অটোমেটিক হয়ে যাচ্ছে না, অটোমেটেড না যে আচ্ছা আমি ভয়েস রেকর্ড করলাম না অটোমেট, নো, এটা তো এইরকম না, এটা তো করতে হচ্ছে। তো ওই পর্যন্ত যাওয়ার জন্য তো একটা হিউম্যান মাইন্ডের প্রয়োজন। এবং এই এখানে ব্যাপারগুলো আর এখানে কি। একটা এখানে একটা কম্পারিজন কিন্তু আমরা পেয়ে যাই। যেমন ওই যে আমরা ওইদিন যে রেকর্ড করলাম, আপনি মানে উইদিন 5 to 10 সেকেন্ডস এর মধ্যে আপনি ওইটাকে সুন্দর একটা ভয়েস বানাই ফেললেন হ্যাঁ পডকাস্ট দিয়ে। সাপোজ আপনি ওখানে অ্যাডোবি অডিশন ইউজ করতেন, হ্যাঁ, আপনাকে অডিশন অথবা অডাসিটিতে করলে এটা মিনিমাম আপনার লাগতো ওই লেভেলের করতে গেলে ওই লেভেলের ইকো যদি আমি কাট করতে চাইতাম তো 1 ঘন্টা লেগেই যেত। লাগতো। প্রথম কথা অনেক সময় লাগতো, দ্বিতীয় কথা ওই নলেজও লাগতো যে হ্যাঁ সাউন্ডটা কিভাবে এডিট করে, মিড বাড়াবো নাকি ট্রেবল বাড়াবো নাকি হাই বাড়াবো, ওই হ্যাঁ হ্যাঁ নলেজটাও exactly. লাগতো, সময়ও লাগতো। তো ওই দুইটা জিনিসকে কস্ট ইফেক্টিভ করে আপনি কাট করে আপনি দেখা গেল খুব দ্রুত একটা কিছু প্রডিউস করতে পারছেন। তো এখানে কিন্তু Exactly. এআইটা আমাদের হিসেবে ইউজ হচ্ছে। এটা আর Exactly. কি শাকিল ভাইয়ের বেশ সমস্যা। ও, শাকিল ভাইয়ের ক্যামেরায় মেবি সমস্যা, ওইটার জন্য প্রবলেম হচ্ছে। ওকে, আচ্ছা, আমরা কিছু কমেন্ট নিয়ে নিই। কমেন্ট বলছে কবে থেকে ভর্তি শুরু হবে। ভর্তি শুরু হয়ে গেছে অলরেডি, আপনি আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন বা পেজেও নক দিতে পারেন। আচ্ছা, বলছেন কবে থেকে, হ্যাঁ ভর্তি শুরু হয়ে গেছে অলরেডি। আমার মনে শাকিল হয় ভাই যে আমাদের এই লিঙ্কটা হচ্ছে কমেন্টে পিন করে দিলে ভালো হয়। শাকিল ভাই লিখছে যে আমি আর যাবো না। শাকিল ভাইয়ের নেট যাবো না। সম্ভবত আজকে একটু নেটে প্রবলেম হচ্ছে আজকে ইন্টারনেটে। আপনাদের অফিস কোথায়? আমাদের অফিস হচ্ছে পালবাড়ি, ভাস্কর্যের মোড়, লেভেল 3। ডাচ বাংলা ব্যাংকের যে বুথটা আছে ওইটা 3 তলাতে। আচ্ছা, ভিডিও এডিটিং কোর্স কি অনলাইন হবে? না, আমাদের ভিডিও এডিটিং কোর্সটা অনলাইন হবে না, আপাতত আমরা অফলাইনে নিব, কারণ আমরা বিলিভ করি হাতে ধরে শেখানোর মধ্যে যে ইফেক্টিভনেস আছে ওইটা অনলাইনে নাই। তো আমাদের এক্স্যাক্টলি। এখন যত সবগুলা অফলাইন। ওকে, এটা হচ্ছে আমাদের 11 কোশ্চেন। ওয়েব ডেভেলপমেন্ট কোর্স শেষে কি জব অপরচুনিটি আছে? ডেফিনেটলি জব অপরচুনিটি আছে, বাট আপনাকে সেইভাবে নিজেকে তৈরি করতে হবে। তৈরি করলে অবশ্যই জব অপরচুনিটি আছে। এই আর কি আমাদের মোটামুটি কথাবার্তা। আফটার ইফেক্ট শিখতে কতদিন সময় লাগে, এটা একটু আপনি অ্যান্সার করবেন নাকি? আচ্ছা, আফটার ইফেক্টে আমাদের যেটা আমি বারবার মেনশন করছি যে আপনি হচ্ছে টুল এইটা এই কাজ করে, ওইটা ওই কাজ করে, পুরো আমি হচ্ছে চার্ট বাই চার্ট যাচ্ছি, 1 by 1 যাচ্ছি, নো, এইভাবে যাবে না কোর্সে। আমরা এক্সাক্ট ইন্ডাস্ট্রিতে কোন কোন জিনিসগুলোর প্রয়োজন পড়ে, কোন কোন ওকে, টুলের প্রয়োজন পড়ে, সেইগুলা বাদে বাদ বাকিগুলা স্কিপ করে যাব। সো আপনি যতক্ষণে হচ্ছে আপনার ওই টুল গুলা শিখতে সময় লাগতো সেটা মিনিমাম 6 মাসের মতো সময় লাগবে। অ্যান্ড আমরা হচ্ছে আপনার আফটার এফেক্টের আলাদা কোর্সই রাখছি হচ্ছে আপনার 1 মান্থ। সো আপনি প্রিমিয়ার প্রো এর মধ্যে হয়তো 15 দিনের মধ্যে শিখে যাবেন। এরপর হচ্ছে আপনার 1 মান্থ থাকবে হচ্ছে আফটার এফেক্ট, এরপর থাকবে লাইভ আপনার হচ্ছে প্রজেক্ট, অ্যান্ড আপনার ব্রেকডাউন থাকতে হচ্ছে বেশ কিছু প্রজেক্টের। তো এইভাবে করে আর কি যাবে। ওকে, শাকিল ভাই ফাইনালি মোবাইল থেকে জয়েন করছে। from my phone now and hey to Sony, ওকে খুবই বাজে ক্যামেরা, কেউ কিনবেন না এটা। ভাই, আমি সেন্টার ইউজ করতেছি, আমি তো সেন্টাতে বসে আছি।
আচ্ছা না, তো এটা হচ্ছে মেইনলি ম্যাকের সাথে কানেক্ট করতে হবে। এটা খুবই হচ্ছে উইন্ডোজে ল্যাগ করে। উইন্ডোজে প্রবলেম হতে পারে। আচ্ছা, শাওন ভাইয়ের কাছে আমার পার্সোনাল একটা কোশ্চেন আছে। সেটা হচ্ছে এখন মোবাইল টেকনোলজি যতটা ইমপ্রুভ হয়েছে, আমরা মোবাইলে অনেক ভিডিও এডিটিং সফটওয়্যার দেখি যেগুলো অনেক মানে আমি কিছু ইউজ করছি টুকটাক, আমার কাছে বেশ ভালো মনে হয়, যেমন ক্যাপকাট একটা আছে। এখন আমার কোশ্চেন হচ্ছে ভাই, মোবাইল দিয়ে কি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ভিডিও এডিট করা পসিবল? হ্যাঁ, পসিবল। ক্যাপকাটে এখন আপনি যেই কাজগুলো করতে পারবেন সেটা হচ্ছে অলমোস্ট প্রিমিয়ার প্রোকে বিট করে আপনি যেতে পারবেন খুবই ইজিলি, খুবই ইজিলি। কারোর লো কনফিগারেশনের পিসি থাকে, সে তো ক্যাপকাট দিয়ে মোটামুটি একটা সার্টেন লেভেল পর্যন্ত সে চালাই নিয়ে যাইতে পারবে, তারপরে সে আর্নিং করলে তার সেটআপটাকে সে আপগ্রেড করতে পারবে। এটা তো পসিবল। এইখানে দুইটা ফ্যাক্ট কাজ করে। প্রথম ব্যাপার হচ্ছে যে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কোনটা। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হচ্ছে প্রিমিয়ার প্রো, ডাভিঞ্চি, ব্লেন্ডার, আফটার ইফেক্ট। সো ক্যাপকাটটা কিন্তু ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড না, বাট আপনার কি কাজ চলে যাচ্ছে? হ্যাঁ, কাজ চলে যাচ্ছে। যেমন আপনি যদি ডিজাইনিং এর দিকে বলেন, অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটরের পাশাপাশি অনেকেই হচ্ছে কম্পেয়ার করে ক্যানভাকে। শাকিল ভাই এখন একটু হাসবে। তো ক্যানভা কিন্তু ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড না। তো কাজ কিন্তু আপনার হয়ে যাচ্ছে খুবই ইজিলি। সেই জায়গা থেকে আপনার ক্যাপকাটে কিন্তু খুবই ইজিলি আপনার আপনার এই ইয়েগুলো কিন্তু প্রোভাইড করতে পারবেন। আমি একজন ক্রিয়েটরকে চিনি, এটা হচ্ছে নেট জংশালা নামে। উনি কিন্তু ওনার 2.5 লাখের মতো ফলোয়ার ইনস্টাগ্রামে। উনি পুরা রিল আপনার ক্যাপকাটে এডিট করে, যেগুলো আমরা আফটার ইফেক্টে যে রকম টাইপের আমরা গ্লো ইউজ করি বা ইয়েগুলা, এটা কিন্তু সে ক্যাপকাটে টোটালটা করছে। তো এটা খুবই ইন্টারেস্টিং, মানে যে এটা কেমনে করছে। করা পসিবল, আচ্ছা, অবভিয়াসলি করা পসিবল। বাট দেন এগেইন এটা কখনোই আপনার ফাইনাল ডেস্টিনেশন না। এই ডিসক্লেমারটা দিয়ে রাখাও ভালো। অনেকেই চিন্তা করে যে হ্যাঁ, আমি ফোন দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবো কিনা, ফোন দিয়ে সবকিছু করে ফেলতে পারবো। অ্যান্সার হচ্ছে হ্যাঁ, আপনি শুরু করতে পারেন, বাট না, প্রফেশনালি করার জন্য দ্যাটস নট গুড। আপনার ক্লায়েন্টের এমন এমন রিকোয়ারমেন্ট আসবে যেগুলো আপনি অবভিয়াসলি ফোন দিয়ে করতে পারবেন না। খুবই সিম্পলি যদি বলি যে আপনাকে একটা 5 জিবির ফাইল দিছে, সেটা আপনি হয়তো ফোনে ডাউনলোডই করতে পারবেন না, ফোনে ওপেনই হবে না, আপনার ওই ফোনের সফটওয়্যার গুলো তো হয়তো ওপেনই করতে পারবেন না, এত বড় সফটওয়্যার, এত বড় ফাইল। সো ইন দ্যাট টার্মস আপনি যখন প্রফেশনাল হবেন, আস্তে আস্তে আপনাকে ওইটার সাথে নিজেকে চেঞ্জ করে ফেলতে হবে। বিভিন্ন স্কিল যেটা আপনার পিসিতে দরকার সেটাতে সুইচ করে ফেলতে হবে। বাট স্টার্টিং এর জন্য ডেফিনেটলি আমরা সবাই হচ্ছে কখনো না কখনো ফোন থেকে এগুলো চেষ্টা করছি, ভিডিও এডিটিং করা, ফটোতে একটু নিজের ফটোটাকে এডিট করা। দ্যাটস হাউ ইউ স্টার্টেড। অ্যান্ড আস্তে আস্তে আপনি নিজের প্যাশনটা বোঝার চেষ্টা করবেন যে আমার কোনটা করতে আসলে ভালো লাগছে, সেটাকে প্রফেশনালি মুভ করার ট্রাই করবেন। এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার যে হচ্ছে আপনার আপনি পার্সোনাল যে প্রজেক্ট গুলো আছেন সেইগুলো কিন্তু হচ্ছে ফোন দিয়ে করে ফেলা পসিবল। হ্যাঁ, ঠিক আছে, আমার রিকোয়ারমেন্ট এটা না, এটা চাচ্ছি না, বাট ক্লায়েন্ট তো পে করতেছে, ক্লায়েন্ট তো সেই জিনিসটাই চাইবে, খুবই স্বাভাবিক। তখন কিন্তু ব্যাপারটা কমপ্লিকেটেড হয়ে যাবে, এবং যখন আপনি প্রোভাইড করতে পারবেন না, খুবই স্বাভাবিক আপনার রেপুটেশন খারাপ হবে। সো এই ব্যাপারগুলো আর কি থাকবে। শাকিল ভাই, আমি চাই আপনি এই কোশ্চেনটা একটু অ্যান্সার করেন। আমাদের প্রসিডিউরটা কি হবে, লাইন প্রসিডিউর? আচ্ছা, আমার ফোনে খুবই ছোট আসতেছে, একটু কোশ্চেনটা পড়বেন আমার জন্য। যে উইকলি বা মান্থলি লেসনের উপর কি এক্সাম নেওয়া হবে কিনা সেটা। হ্যাঁ, উইকলি এবং মান্থলি লেসনের উপরে এক্সাম নেওয়া হবে, বাট আমরা স্পেসিফিকলি কোনো এক্সাম নিয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না। আমাদের যেটা প্রসেস, আমরা আপনাদেরকে রিয়েল টাইম প্রজেক্ট দেখাবো, নট টুলস যে আপনি এই টুলস দিয়ে এইটা করতে পারবেন। ইনস্টেড অফ দ্যাট আমরা ওই টুলসটার ব্যবহার এক্স্যাক্টলি একটা প্রজেক্ট করার সময় বা একটা ফাইল এডিট করার সময়, লেটস একটা ছবি এডিট করার সময় বা ভিডিও এডিট করার সময় যা যা করতে হয় সেইটা করার অবস্থায় দেখাই দিব। সো ইটস কাইন্ড অফ যে আপনি তখনই করতে পারছেন কিনা, টিচার বা ইনস্ট্রাক্টর রাইট দ্যাট মোমেন্ট আপনাকে ধরাই দিচ্ছে যে না, এটা হয় না, এটা এভাবে না, এইভাবে করতে হবে। সো আপনি প্রত্যেকটা সময়ই কিন্তু একটা এক্সামের মধ্যে দিয়ে যাচ্ছেন, এন্ড ফাইনালি আমরা একটা টেস্ট করব একদম ফুল কোর্সটা শেষে। সো আমাদের আসলে বিলিফটা আপনাকে জাজ করা না, আমি আপনাকে জাজ করব না,
কোর্সটা শেষে যে আপনি কতটুকু অমুকের তুলনায় কতটুকু ভালো, ইনস্টেড আমরা আপনাকে মোটিভেট করব যদি আপনি ভালো না হন আরো কিভাবে সামনে বাসায় বসে প্র্যাকটিস করে বাকিটা আপনি তার মতো ফুলফিল করে ফেলতে পারবেন। সো ওইটা আমরা খুব বেশি ওইখানে ফোকাস না, ডেফিনেটলি আমরা বোঝার চেষ্টা করব কে কেমন পারফর্ম করতেছে যাতে আমরা নিজেরা বুঝতে পারি এবং আপনাদেরকে ওইভাবে গাইড করতে পারি। বাট আমাদের এক্সাম নেওয়ার ওই পারপাস না যে আপনাকে মার্কিং করবো এন্ড সেভাবে আপনাকে জাজ করব যে আপনি কতটা ভালো বা কতটা খারাপ এন্ড তার উপরে বেস করে আপনাকে সার্টিফিকেট দিব, নট লাইক দ্যাট। এক্স্যাক্টলি, আমাদের শেখানোর যে প্রসেস এটাকে আমরা বলি লার্নিং বাই ডুইং। দ্যাট মিনস আপনি Exactly. কাজ করতে করতে শিখবেন যে কিভাবে এটা হয়। আমরা আরো কিছু কমেন্ট নিতে চাই। সঞ্জীব ভাই জানতে চাইছে আপনাদের সব কোর্সের সাথে কি ইংলিশের বেসিক শেখানো হবে ফর মার্কেট প্লেস? বেসিক কমিউনিকেশনটা শেখানো হবে, বেসিক কমিউনিকেশন, নট ইংলিশ। আমি যদি বলি আপনাকে ইংলিশ শিখাই দিব, এইটা আপনার এই শর্ট কোর্সের সাথে ইনক্লুড করা নেক্সট টু ইম্পসিবল। আপনাকে আমরা একটা প্রপার গাইডলাইন দেওয়া ট্রাই করবো, যে গাইডলাইনের থ্রুতে আপনি শিখে ফেলতে পারবেন উইথ এনাফ টাইম। আপনি যদি বাসায় বসে দেন এবং প্র্যাকটিসটা করেন, বাট আমরা আপনাকে ফুল ইংলিশ কোর্স দিচ্ছি না, আমরা আপনাকে একটা গাইডলাইন দিচ্ছি। এটা আপনাকে বুঝতে হবে। আপনার যদি প্রচন্ড চেষ্টা থাকে, ইচ্ছা থাকে, তাহলে হোপফুলি আমাদের এই গাইডলাইনটা আপনার জন্য এনাফ হবে। এবং আমরা বেসিক ক্লায়েন্ট কমিউনিকেশনটা দেওয়া ট্রাই করব, যে খুবই কমন কিছু ক্লায়েন্টদের কোশ্চেন থাকে যে এটা ফর এক্সাম্পল হোয়াট ইজ দ্য বাজেট, সো এটাকে আপনি কিভাবে বলতে পারেন, একটা সিভি ড্রপ করার সময় সিভিটা স্টার্টিংটা কিভাবে হইতে পারে। যেমন সাইফ শাওন ভাই শুরুতেই বললো যে উনি যখন ওনার ক্লায়েন্টদেরকে মেসেজ পাঠাতেন, ফার্স্ট 2টা লাইন ক্যাচি করে পাঠাতেন, একটু ট্রিকি ওয়েতে পাঠাতেন যাতে তারা দেখে এটা অ্যাট্রাক্ট হয়, আগে মেসেজটা পড়ে এন্ড তারপরে যে উনি ওনার মেসেজটা দিতেন। সো ক্লায়েন্টকে আসলে সিভি ড্রপ করার বা ক্লায়েন্টকে মেসেজ পাঠানোরও একটা ওয়ে থাকে। এইটা আমরা আপনাকে বুঝাই দিব যে, বা বলে দিব যে আপনারা কিভাবে এটা এক্স্যাক্টলি করতে পারবেন, বাট নট ইংলিশ কমিউনিকেশন কোর্স। এক্স্যাক্টলি, ক্লায়েন্ট কমিউনিকেশনের জন্য যেটা করার দরকার সেটা আমরা ডেফিনেটলি শেখাবো আপনাদেরকে, যে কিভাবে অ্যাপ্রোচিংটা হওয়া উচিত। এবং এক টাইপের অ্যাপ্রোচ সবার কাছে করা যাবে না। যেমন আমার অ্যাপ্রোচের টাইপ আলাদা, যেটা আমার ক্লায়েন্ট বেজ আলাদা, শাকিল ভাইয়ের অ্যাপ্রোচের টাইপ আলাদা। তো এখান থেকে আমরা সবাই সবারটা শেয়ার করবো, যাতে আপনারা বুঝতে পারেন যে কোন সিচুয়েশনে কোন টাইপের অ্যাপ্রোচ আপনাকে করতে হবে, কিভাবে কমিউনিকেট করতে হবে, কি জানতে চাইলে কি অ্যান্সার করতে হবে। এই টাইপের আমরা আমাদের রিয়েল কিছু প্রজেক্ট বা রিয়েল কিছু ক্লায়েন্টের কমিউনিকেশন আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো, যাতে আপনারা বেটার। আচ্ছা, আমরা কমেন্ট নিয়ে কোর্স সম্বন্ধে বিস্তারিত জানতে কবে থেকে শুরু হবে, কোর্স ফি মোট কত? ভাই, এই সমস্ত ইনফরমেশন আপনি আমাদের ওয়েবসাইট বা পেজে গেলে ডেফিনেটলি পেয়ে যাবেন। আমি একটু শর্টে যদি বলি, আমাদের 4টা কোর্স এখন লঞ্চ হচ্ছে: বেসিক কম্পিউটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট এন্ড ভিডিও এডিটিং। এবং কোর্সের টোটাল মডিউল কি, কোর্স ফি কত, এই সমস্ত আপনি একটু কষ্ট করে আমাদের ওয়েবসাইট নলেজ গেট আইটি ইনস্টিটিউট লিখে আপনি গুগলে সার্চ করলে আমাদের ফোন নাম্বার পেয়ে যাবেন, আমাদের অফিসের অ্যাড্রেস পেয়ে যাবেন, আপনি আমাদের ফেসবুক পেজেও অ্যাড্রেস কমেন্টে ইয়েটা করে ফেলি, পিনটা করে ফেলি। এটা আমি করে দিচ্ছি, কমেন্টে আপনারা পেয়ে যাবেন। এক্স্যাক্টলি, হ্যাঁ। ওকে, শাকিল ভাই বিগ ফ্যান। আপনার ফ্যান ফলো তো প্রচুর ভাই, যশোরে আপনার চিনে না এমন মানুষ খুব কম আছে। He is one of my friend. ওকে, আচ্ছা, সাইফ শাওন ভাই অলরেডি পিন করে দিয়েছে এটা, আপনারা পেয়ে যাবেন ডেফিনেটলি। আজকে আমি মনে করি যারা ভিডিও এডিটিং শুরু করতে যাচ্ছে বা ফ্রিল্যান্সিং স্টার্ট করতে যাচ্ছে, তাদের জন্য আজকের আমাদের ডিসকাশনটা খুব ইফেক্টিভ হয়েছে তাদের পার্সপেক্টিভে। শাওন ভাই অনেক কিছু শেয়ার করছে, কিভাবে শুরু করা উচিত। বিশেষ করে উনি ওনার ট্রেড সিক্রেটই আমাদেরকে বলে দিছে যে কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, কিভাবে 2 লাইনের মধ্যে হুক করে ফেলতে হয়। এই ট্রেড সিক্রেটই কিন্তু উনি শেয়ার করে দিছে। তো আমি মনে করি যারা ভিডিও এডিটিং করতে চায় বা ওভারঅল মার্কেট প্লেসে কাজ করতে যাচ্ছে, মার্কেট প্লেসের বাইরে কাজ করতে যাচ্ছে, তাদের জন্য লাইফটা খুবই ইফেক্টিভ হবে বলে আমি মনে করছি। শাওন ভাই, আরেকটা ছোট একটা কোশ্চেন করি আপনাকে। হোয়াটস ইউর টেক যে ভিডিও এডিটিং শুরু করার জন্য কতটা হাই কনফিগার পিসি লাগে? অনেকের একটা মিসকনসেপশন থাকে যে আমার হয়তো ফার্স্টে 1.5 লাখ টাকা 2 লাখ টাকার একটা পিসি বিল্ড করতে হবে, আদারওয়াইজ আমি ভিডিও এডিটিং শুরুই করতে পারবো না। সো এই ক্ষেত্রে আপনি কিভাবে শুরু করছিলেন বা কতটুকু দিয়ে শুরু করা সম্ভব?
আচ্ছা, এই ব্যাপারটা নিয়ে কিছুক্ষণ আগে শেয়ার করেছিলাম আমি। হচ্ছে বেশ আমার আমার পিসিটা অনেক বেশি লো কনফিগার ছিল। পরবর্তীতে একটা ল্যাপটপ কিনি, আরো একটা ল্যাপটপ ওইটার পরে, ওইটারও 4 GB র্যাম ছিল। তো শুরু করতে আপনি যে কোনো একটা পিসি, উইন্ডোজ বা ম্যাক, যে কোনো কিছু দিয়ে আপনি শুরু করতে পারবেন ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। সো এরপরে যখন আপনি আপনার রিকোয়ারমেন্ট বাড়বে, আপনি হচ্ছে স্কিল ডেভেলপ হবে, তখন কিন্তু আপনার আপগ্রেড করাটা খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে যাবে। আর এট এ টাইমে আমি যদি বলি যে আমাদের কোর্সে কিছুটা অ্যাডভান্স আমরা শেখানোর ট্রাই করবো। সো মিনিমাম 8 GB র্যামের আমাদের তো পিসি হচ্ছে অলরেডি মানে অফিসে আছে, বাদ বাকি আমাদের যারা হচ্ছে শিক্ষার্থীরা থাকবে, স্টুডেন্ট থাকবে, তাদের তাদের 8 GB র্যামের যদি ল্যাপটপ থাকবে বা পিসি থাকে ভিডিও এডিটিং এর জন্য শুধুমাত্র, তাহলে তারা একটু মোটামুটি ফ্লুয়েন্ট ভাবে শিখতে পারবে, মানে প্র্যাকটিসটা করতে পারবে বাসায়। যেই আমাদের আমি একটু মেনশন করলাম যে আমাদের হচ্ছে বেশ কিছু প্রজেক্ট থাকবে, সেই প্রজেক্ট গুলো নিয়ে কিন্তু বাসায় করে পরবর্তীতে আনতে হবে, ওইগুলোতে আমরা ব্রেকডাউন করবো। সো এই ব্যাপারগুলো মনে হয় ভালো হবে। এট এ টাইম শুরুটা আপনি যে কোনো একটা ডিভাইস দিয়ে করতে পারবেন। এক্স্যাক্টলি। কোর্স সম্পর্কে আমার একটা ছোট বিষয় জানা আছে আপনার থেকে, যে যারা কোর্সে এনরোল করবে, তারা কোর্স শেষে যখন তারা নিজেদের ক্লায়েন্টের সাথে কাজ করবে, তো তার জন্য আপনি কি কি রিসোর্স দিবেন তাদেরকে? রিসোর্স হিসেবে আপনি তাদেরকে কি টাইপের জিনিসপত্র প্রোভাইড করতে চান, যারা বিগিনার ভাবে শুরু করবে তাদের জন্য ইফেক্টিভ হবে, ক্লায়েন্টের সাথে কাজ করা শুরু করবে? বিষয় হচ্ছে আমার কাছে 50 GB মতো রিসোর্স অলরেডি আছে। এটা খুবই পার্সোনাল একটা ইয়ে, 50 GB মতো রিসোর্স আমার কাছে আছে। বাট আমার সম্ভবত সর্বোচ্চ 10 GB মতো রিসোর্স ইউজ হয় ভিডিওর ক্ষেত্রে, জাস্ট ভিডিও। এন্ড আমার কাছে মিনিমাম আপনার 500 মতো সাউন্ড ইফেক্টস আছে। বাট সেই ঘুরে ফিরে কেন জানেন 13 থেকে 15টার মতো সাউন্ড ইফেক্টস আমার ইউজ করা হয়। এরপরে তো মিউজিক হচ্ছে ব্যবহার করা হয় প্রজেক্ট বেস করে। সো রিসোর্সটা না, যতটুকু রিসোর্সের উপর বা কোনো কিছুর উপর ডিপেন্ড থাকার থেকে আমার মনে হয় স্কিলটা ডেভেলপ করাটা বেটার, যে আমি রিসোর্সটা বের করে ফেলবো। হ্যাঁ, রিসোর্সটা আমি দেওয়ার থেকে আমি ওটা আমরা অবশ্যই প্রোভাইড করবো। দেন এগেইন এই রিসোর্সটা কোথা থেকে পাওয়া যায়, প্রম্পটটা কি, কিভাবে এটা আসলো, হ্যাঁ জেনারেটটা কেন হলো, এইখানে কেন বসাতে হবে, এই ব্যাপারগুলো জানাটা ইম্পর্টেন্ট। রিসোর্স আমরা সবকিছু প্রোভাইড করে দেবো। আমার কাছে খুবই ফোল্ডার বাই ফোল্ডার আছে, এন্ড কোথায় কোনটা বসাচ্ছে এন্ড কেন হচ্ছে এইটা এখানে ইউজ হলো, এই থিওরি গুলো এই বেসিক্যালি কথাবার্তা হবে। ওই যে একটা কথা আছে না, যে আপনি কাউকে যদি একটা মাছ দেন সে হচ্ছে একবার খেতে পারবে, কাউকে যদি মাছ ধরা শিখাই দেন সে সারা জীবন ধরে খেতে পারবে। সো আমরা আসলে মাছ ধরাটা শিখাই দিতে চাই, যে আপনি কিভাবে হাউ টু সার্চ। আমরা এটাই বারবার বলি যে হাউ টু সার্চ করাটা একটা বিগেস্ট স্কিল। আমরা অনেক কিছু শিখে ফেলি বাট সার্চই করতে পারি না। আমরা জানি না যে গুগলে যে কি লিখে সার্চ দিলে এক্সাক্ট রেজাল্টটা পাবো। আমি হয়তো এমন একটা জিনিস সার্চ দিব যেটার নামই আমি জানি না, এটাকেও আপনি কিন্তু ক্লিক করে খুঁজে বের করে ফেলতে পারবেন যে আপনার আসলে যেটা প্রয়োজন। সো অনেকগুলো ওয়ে আছে আসলে সার্চ করা, ইটস এ হিউজ স্কিল। আপনারা এটা আগে রিয়েলাইজ করেন যে সার্চ করাটা ইজ হিউজ স্কিল। গুগল ইজ নট জাস্ট গুগল, এখানে অনেক কিছু আপনার মানে জাস্ট সার্চ করারই হাজারটা ওয়ে আছে, অনেক রকম। এখানে আপনি সার্চের যে কিওয়ার্ডটা ওইটাকে টুইক করতে পারবেন, ওইখানে আরো অনেক ধরনের ফ্রেজ অ্যাড করতে পারবেন। দ্যাটস হাউ ইউ উইল গেট ইউর এক্সাক্ট প্রিফার রেজাল্ট। সো এইটাকে বুঝতে হবে আগে। আমরা দ্যাটস এ বারবার বলি যে আপনি যদি সার্চ করতে পারেন আপনার পক্ষে এনিথিং খুঁজে বের করে ফেলা সম্ভব। আমরা আপনাকে কোর্সে যেটা দিচ্ছি এইটা হচ্ছে একটা প্যাকেজ, আপনাকে সবকিছু এক জায়গাতে আমরা এনে দিব। বাট এভরিথিং ইজ অ্যাভেলেবল ইন গুগল। রিসোর্সেস অনেক বিগ রিসোর্সেস অনলাইনে অ্যাভেলেবল ফ্রিতে। তো আমরা আসলে আমাদের কোর্সে শুধুমাত্র আপনাদেরকে শিখাই দিব না, আমরা এইটা বুঝাই দিব যে আপনি রিসোর্সটা কিভাবে নিজে নিজে আফটার দ্য কোর্স খুঁজে বের করে ফেলতে পারবেন। এটা আমাদের একটা হিউজ মানে বিগ পয়েন্ট। আমরা সবসময় এটাকে কেয়ার করতে চাই আমাদের কোর্সে, যে আপনি নিজে যাতে নেক্সট টাইম থেকে রিসোর্সেস গুলো নিজে ফাইন্ড করতে পারেন। এন্ড আই থিঙ্ক দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর ক্যারিয়ার। কারণ আমি আপনাকে সবকিছু শিখাই দিতে পারবো না, অনেক কিছু লাগে ভাই। আপনি চ্যাট কিভাবে করবেন এটারও একটা ওয়ে আছে। আপনি কোন কোন মানে এতগুলো চ্যাটিং এর অপশন আছে যেটা আপনি ক্লায়েন্টের সাথে চ্যাট করার জন্য ইউজ করতে পারবেন, ইউ ডোন্ট কান্ট ইভেন ইমাজিন। এক একটা কোম্পানি এক একটা ইউজ করে। সো প্রত্যেকটা আপনার পক্ষে জানা তো সম্ভব না, প্রত্যেকটা প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল আপনার পক্ষে জানা সম্ভব না, প্রত্যেকটা সফটওয়্যার, প্রত্যেকটা আপনার সিএমএস সবকিছু আপনার পক্ষে জানা সম্ভব না। সো আপনাকে যেটা করতে হবে
নিজেকে শেখাটা শিখতে হবে, নিজে থেকে শেখা, লার্ন হাউ টু লার্ন। সো আমরা আপনাকে এক্স্যাক্টলি ওই পয়েন্টটা দেখাই দিব যে আপনি কিভাবে নিজে থেকেই শিখতে পারবেন, কোথাও আটকে গেলে কিভাবে ওই প্রবলেমটা খুঁজে বের করতে পারবেন। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট আই গেস। হ্যাঁ এক্স্যাক্টলি। আর কিভাবে সমস্ত কিছু খুঁজে বের করতে হয় এটা একটা বিশাল বড় স্কিল, বিকজ গুগলে অনেক রিসোর্স ফ্রি আছে যেটা আমরা ইমাজিনও করতে পারি না যে এত রিসোর্স গুগলে আছে। শুধু কিভাবে বের করতে হয় এটা জানার অভাবে কিন্তু আমরা বের করতে পারি না অনেক কিছু। তো তো ডেফিনেটলি ওইটা তো একটা বিষয়। শাওন আমার ভাইয়ের কাছে কাছে আমার আরো সেদিন, হ্যাঁ সেদিন সেদিন হচ্ছে একজন প্রফেশনাল ভিডিও এডিটর আমার কাছে টেক্সট করতেছে যে ভাই এইটাকে কি বলে, এই এই নয়েজ আচ্ছা, হচ্ছে ভিডিওটাকে কি বলে। তো এটা খুবই ইজি যে এটা গুগলে সার্চ করলে বা ইউটিউবে সার্চ করলে হয়, যেহেতু আমার ভিডিও রিলেটেড কাজ। তো ইউটিউবে যে সার্চ করলে হয় যে ডিস্টোরশন ভিডিও বা নয়েজ ভিডিও। তো এই যে রেদার দেন আপনার একটু কষ্ট করে খুঁজে বের করা, এটা হচ্ছে একটা ইজিয়েস্ট সলিউশন না যে হ্যাঁ একজন তো আছে, ভাইয়া তো আছে, তো তার কাছ থেকে শুনে নেই। কষ্ট করে শিখলে এটার না একটা মূল্য থাকে আসলে। আপনি ইজি ওয়েতে কোনো কিছু পেয়ে গেলে এটার মূল্যটা খুব একটা থাকে না। একই ক্লাস যখন আপনি বারবার দিবেন, 2-3 বার শেখাবেন, আচ্ছা শেখাইতেছে তো সমস্যা না, ঢিলামি দেই, এই ব্যাপারটা থেকে যায়, খেয়াল করেছি আমি। শাওন ভাই থেকে আমার একটা বিষয় খুব জানার ইচ্ছা, সেটা হচ্ছে যেমন আমার কাছে যখন ওয়েবের ক্লায়েন্ট আসে সে আমার কাছে এসে বলে যে আমার বিজনেস এই আমি রিসার্চ চাই এটা ওটা। আপনার কাছে মানে আপনাদের ইন্ডাস্ট্রিতে ক্লায়েন্ট অ্যাপ্রোচিংটা কিভাবে হয়, ক্লায়েন্ট কিভাবে সে অ্যাপ্রোচ করে? এটা একটা আচ্ছা ফুল ভিডিও এখনকার হচ্ছে ইয়েটা একটু চেঞ্জ হয়ে গেছে অ্যাকচুয়ালি। এখন আমার কাছে জাস্ট ভিডিওটা দিয়ে দেয় এন্ড দে ট্রাস্ট মি অ্যাকচুয়ালি, এটাই হচ্ছে ব্যাপার। কোনো কোনো ধরনের কোনো হচ্ছে প্রথম দিকে কিভাবে অ্যাপ্রোচটা হতো বা আপনি কিভাবে কনভিন্স করতেন? আচ্ছা এখানে আমি হচ্ছে ইয়ে যে আপনার ডেমো ভিডিও বা হচ্ছে এরকম টাইপের একটা ভিডিও যেটা তার পছন্দ হয়েছে যে আমার ভিডিও আমি করতেছি, হ্যাঁ লেভেল 1 এর একটা ভিডিও আমি করতেছি, বাট আমি চাচ্ছি লেভেল 2, বাট আমি তো লেভেল 2 তো বুঝবো না, আমার লাগবে একটা ডেমো ভিডিও যেটা যেটা সে চাচ্ছে, স্যাম্পল টাইপের ভিডিও। তো আচ্ছা ঠিক আছে এইরকম একটা ভিডিও, ওকে ভাইয়া এটা বানায় এইরকম বানানো যাবে, বাট এইখানে করতাম কি, সে ওইটা পছন্দ করলে আমি তারটা এন্ড ওই ডেমো ভিডিও বা স্যাম্পল ভিডিও ওই দুইটার মার্চ করে একটা ভিডিও দিতাম, আচ্ছা। যেটা তার একটা স্টাইল মেনটেন হচ্ছে অলরেডি, প্লাস একটা আপগ্রেড সে পাচ্ছে অ্যাকচুয়ালি। তো এইটা না খুব বেশি পছন্দ। তো এখন গিয়ে একটা সার্টেন স্টাইল তৈরি হয়েছে যেটা মানে আমার স্টাইল। তো ওইটা এখন একটু মানে চলছে, যে যেভাবে যেভাবে অ্যাকচুয়ালি আমি এডিট করতেছি, তো ওই স্টাইলটা পছন্দ করে অনেকেই। তো এখন আমাকে জাস্ট ভিডিও দিয়ে দেয় এন্ড আমি সেইভাবে করেই এডিট করে ফেলি। পরবর্তীতে যদি কোনো কিছু থাকে বা আগে থেকে প্ল্যানিং করে যে আচ্ছা এই পোর্শনটুকুতে আমি চাচ্ছিলাম এইরকম না এরকম করতে, এখন চাইলে আমি বসে আছি, আমি যদি চাই যে আমার একটা সুপারম্যানের মতো জাম্প হবে, সেটা তো পসিবল না, আমার তো দাঁড়াইতে হবে। দাঁড়ানোর একটা একটা রিয়েলিস্টিক কোনো একটা মানে ইয়ে থাকা লাগবে। তো সেই ব্যাপারগুলো আমরা শেয়ার করি, শেয়ার করে বলি যে এটা পসিবল এটা পসিবল না, Then হয়ে যায়। সো ইটস বেসিক্যালি ডিপেন্ডস অন ইউর লেভেল। আপনি একটা সময় একটা লেভেল রিচ করে ফেললে ক্লায়েন্ট বেশি কমফোর্টেবল ফিল করে আপনার উপরে জিনিসটা ছেড়ে দিতে। সো এটা হয়, আমার ক্ষেত্রেও হয়। খুব আর আমার কোইন্সিডেন্টলি তো আমারও বেসিক্যালি হচ্ছে রিপিটেড ক্লায়েন্ট, সো এই প্রবলেম গুলো হয় না। যারা নতুন আছে তারা কিন্তু অলরেডি আমার পেজ থেকে অথবা আমার হচ্ছে আমার কাজ দেখেই টেক্সট করে, সো দে নো মাই লেভেল, যে আমি কেমন টাইপের কাজ করি। তারা যখন নক করে অবভিয়াসলি ইন্টারেস্টেড বলেই নক করছে যে আচ্ছা ঠিক আছে হি ক্যান মিট আপ মাই রিকোয়ারমেন্টস। তো হ্যাঁ ঠিক আছে, সেই জায়গা থেকে টেক্সট করে ওকে ভাইয়া এই টাইপের কাজগুলা হচ্ছে প্রয়োজন পড়বে, সো হ্যাঁ হ্যাঁ পসিবল হবে, দেন ঠিক আছে প্রজেক্ট দিয়ে দেয়, ডেডলাইন দিয়ে দেয়, দেন তার মধ্যে কমপ্লিট করে ফেলা পড়ে। আচ্ছা, বোথ অফ ইউ আপনারা কখনো এমন সিচুয়েশনে পড়ছেন যে ক্লায়েন্ট আপনাকে কোনো একটা মডিফিকেশন বা টুইক করতে বলতেছে যেটা আসলে ওই স্টোরি লাইনটা বা ওইটার সাথে যায় না, ওয়েবের কথা অনুযায়ী বলতেছি, যে একটা মডিফিকেশন দিছে ওইটা খুবই আনপ্রফেশনাল, ওইটা যায় না, এইটা আপনি কিভাবে কনভিন্স করেন? কোনো সিচুয়েশনে পড়ছেন কি? তখন ওইটা করে দেওয়াটাই হচ্ছে প্রফেশনালিজম। মানে আপনি ব্যাপার হচ্ছে যে আপনি নিজের, এটা সব ক্ষেত্রেই ট্রু। বিজনেস করার ক্ষেত্রে আমি যখন অ্যামাজনে কিছুদিন অ্যাফিলিয়েটের জন্য চেষ্টা করেছিলাম,
তখন একটা ব্যাপার ওখানে বলা হতো অ্যামাজনের ক্যাটাগরি সিলেকশনের সময় বা নিশ সিলেকশনের সময় যে আপনি আপনার প্রেফারেন্সকে গুরুত্ব দিবেন না, এটা বারবারই বলা হতো। এবং অ্যামাজনে যারা সেল করে তাদের জন্য জিনিসটা ট্রু, যে আপনি আপনার প্রেফারেন্সকে প্রায়োরিটি দিবেন, যে আপনার কোন প্রোডাক্ট পার্সোনালি ভালো লাগে, দ্যাটস নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে কাস্টমার কোনটা কিনতেছে, মার্কেটে এখন কোনটা নতুন আসছে, ডিমান্ড বেশি, যেটার হচ্ছে আপনার কম্পিটিশন লো। সো আপনাকে প্রায়োরিটি দিতে হবে ক্লায়েন্টকে, এন্ড দেয়ার্স প্রফেশনালিজম। সামটাইমস এই ধরনের সিচুয়েশন হয়, এন্ড আমরা বুঝি যে হ্যাঁ যেটা চাচ্ছে এটা খুব একটা স্ট্যান্ডার্ড না, বাট দেন এগেইন ইউ হ্যাভ টু ডু ইট। আমার আমার ক্ষেত্রে আবার একটু ডিফারেন্ট। আমার ক্ষেত্রে আমি আবার একটু কনভিন্স করার ট্রাই করি। আমি হচ্ছে বলি যে এটা হলে এরকম হবে। আমি আবার আমার প্রেফারেন্সটা একটু রাখি যে আচ্ছা ঠিক আছে, যেহেতু ওই যে শুরু থেকে যেটা আমি বললাম যে আমার কাছে জাস্ট ভিডিওটা প্রোভাইড করে দেয়, এন্ড হচ্ছে ওইভাবে প্ল্যানিং কিন্তু থাকে না যে আচ্ছা তুমি তোমার মতো করে করো বা আপনি আপনার মতো করে করেন। তখন কিন্তু হচ্ছে আমি আমার মতো করে করি। পরবর্তীতে যেহেতু তার কোনো ইনপুট নাই, আমি আমার একটা প্ল্যানিং ধরে এডিট করছি, তখন একটা ঠাস করে ইনপুট দিলে ওইটা টোটাল ব্যারিয়ার ব্রেক হয়ে যায়। মিউজিক চেঞ্জ করার মতো, একটা ভিডিওর মিউজিক চেঞ্জ করলে কিন্তু টোটালি ভিডিওটা আবার রি এডিট করার প্রয়োজন পড়ে। সো আমিও তখন কনভিন্স করার ট্রাই করি, এন্ড কনভিন্স হয়ে যায়, অ্যাকচুয়ালি হয়ে যায়, হ্যাঁ, প্রবলেম হয় না খুব একটা। আমার ইন্ডাস্ট্রিতে ব্যাপারটা একটু ডিফারেন্ট, বিকজ অফ ব্র্যান্ড থাকে। তো ব্র্যান্ডের অলরেডি যখন একটা ব্র্যান্ডিং স্ট্যান্ড আপ থাকে, সেইখান থেকে বের হয়ে এসে আপনি কোনো কিছু ভালো করলে আসলে ক্লায়েন্টের অপশন থাকে না যে ওকে এটা অ্যাপ্রুভ করি। সো ওই ব্র্যান্ডিংটার সাথে অ্যালাইন করতে হয়। লেটস সে ওর 50টা প্রোডাক্ট আছে, সো 51 নম্বর প্রোডাক্টের ডিজাইন আমরা করছি। সো ওই 51 নম্বর প্রোডাক্টে এসে ডিজাইন যতই ভালো হোক, ওর কিন্তু ওই আগের 50টা চেঞ্জ করে আসতে হবে যদি ও চেঞ্জ করতে চায় ওভারঅল ব্র্যান্ডিং, কালার টালার সবকিছু। সো আমাদের ক্ষেত্রে ওই অপশনটা থাকে না, করতেই হয় সামটাইমস। শাকিল ভাই, তাহলে কিন্তু আমাদের দেশি মানে হচ্ছে ন্যাশনাল মার্কেটটা কিন্তু আবার ভালো এক্ষেত্রে। মানে আমাদের যত স্পন্সর কন্টেন্ট থাকে তাদের কিন্তু ব্র্যান্ডরা এত বেশি প্যারা দেয় না। ব্র্যান্ড কি প্যারা দেয় যে হচ্ছে আচ্ছা এই পোর্শনটুকু বাদ যাবে, এই পোর্শনে একটা ভয়েস ওভার অ্যাড হবে, এই পোর্শনে এই লোগোটা অ্যাড হবে। এর বাইরে কিন্তু কোনো এত ধরনের এত বড় একটা ঝামেলা, কিন্তু অনেক বড় একটা প্যারা যে আগের 50টা চেঞ্জ করতে হইতেছে টোটালি, তাই না? তো এই জায়গাতে এই প্রবলেমগুলো আবার হয় না। প্র্যাকটিসে হ্যাঁ, ভিডিওর ক্ষেত্রে এন্ড প্রোডাক্ট ব্র্যান্ডিং এর ক্ষেত্রে জিনিসটা টোটালি ডিফারেন্ট। আই এগ্রি। হ্যাঁ, আমি আমার একটা রিলেভেন্ট স্টোরি শেয়ার করি, এটা আপনার মানে বুঝতে পারবেন শুনলে। এখন আমার কাছে একটা কিডস ব্র্যান্ডের ওয়েবসাইটে কাজ আসছিল, তো ওটা আমরা করছিলাম কিডস ব্র্যান্ড, তো আমরা একটু কিডস টাইপের একটা ফন্ট রাখছি, দেখতে বেশ সুন্দরই লাগতেছে, ওটাই ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। এখন যে ক্লায়েন্ট সে আমাকে একটা যে একটা ফন্ট থাকে না, ওটাই কি বলে যে টি শার্টে অনেক সময় লাগাই বন জঙ্গলের মতো, জঙ্গল টাইপের, এক্স্যাক্ট জঙ্গল টাইপের ফন্টটা মানে একটু ওই যে বোল্ড আকারে ভিতরে সোপ সোপ টাইপের অনেক কিছু আছে, সেটা ওই ফন্টে নিয়েছে অ্যাক্রস দ্য হোল ওয়েবসাইট দিস ফন্ট। ঠিক আছে, আমি শুনে এখন ভাবতেছি যে এটা যে ওয়েবসাইটে দেই এবং মানুষ যখন জানবে ওয়েবসাইট আমার কোম্পানি ক্রিয়েট করছে, আমার রেপুটেশন তো নেই, এটা কিভাবে করছে, আমি অনেক বোঝানোর চেষ্টা করছি, কোনোভাবে বুঝে বলছি না না এটা কিডস যেহেতু কিডস এর জিনিসটা চাই। তারপর আমি ওকে এমন একটা সিটিং দিছি ওর সাথে বসে, তারপরে ওকে ফাইনালি কনভিন্স করছি যে আসলে এটা যায় না, এবং ও তখন রিয়েলাইজ করছে। তখন আমি ওকে অনেকগুলো ওয়েবসাইট দেখাইছি, ওকে বুঝাইছি যে ফন্ট আসলে ফন্টটা কিভাবে একটা ওয়েবসাইটকে রিপ্রেজেন্ট করে, এই জিনিসগুলো বোঝাইছি। আমাদের একটা 3 সিটিংস মানে সে তারপরে কনভিন্স হয়েছে যে আচ্ছা ঠিক আছে ও ভুল করতেছিল ওইটা। মানে ওইটা আমার একটা হরাইবল এক্সপিরিয়েন্স ছিল আমার লাইফে, কারণ আমি একটা কাজ যখন ডেলিভার করি তখন ক্লায়েন্ট কি চাই সেটা তো ডেফিনেটলি, এবং এখানে একটা যে ডিপেন্ড করে কি, যখন আমার নতুন ক্লায়েন্ট থাকে তারা কিন্তু আমাদের রিসেন্ট কাজগুলো দেখে, তো রিসেন্ট কাজগুলো দেখে ক্লায়েন্ট যখন দেখবে যে আরে এটা কি একটা কাজ করছে, তখন তো এটা আমারও ই হয়ে যায়। তো আমার ইন্ডাস্ট্রিতে একটু আমার নিজের দায়িত্ব থাকে যে ক্লায়েন্টকে বোঝানো যে কোনটা রাইট, কোনটা রং, কোনটা করলে বেটার, এটা একটা বিষয়। রিলেভেন্ট এক্সপিরিয়েন্স ছিল, ছোট শেয়ার করলাম। আর আমরা অলমোস্ট লাইভের শেষের দিকে চলে আসছি। আমাদের কমেন্টেও মনে হয় আমাদের সব কমেন্টে আমরা মোটামুটি অ্যান্সার করে ফেলছি। আপনাদের কোনো ক্লোজিং স্টেটমেন্ট থাকলে দিতে পারেন। না, সো অনেক কথাবার্তা হলো। আই গেস যারা একদম স্টার্টার তাদের জন্য, তারা যদি খুব মনোযোগ সহকারে শুনে
এখানে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল, আমরা হয়তো লাইভে খুবই ক্যাজুয়ালি কথাবার্তা বলছি বা কথার ভিতরে অনেক ইন্টারাপ্ট আসছে, বাট পয়েন্ট গুলো খুবই স্ট্রং ছিল। সো এগুলোকে যদি ইমপ্লিমেন্ট করতে পারে ডেফিনেটলি ফিউচারের জন্য অনেক ভালো হবে। শাওন ভাই? হ্যাঁ সেটাই, আমিও সেটাই মনে করি। আর হচ্ছে যদি আমি বলি যে যে আমি আমার আমার ফ্রিল্যান্সিং ব্যাপারটা খুব বেশি ইন্টারেস্টিং লাগে অ্যাকচুয়ালি। তো যারা এই যে ভিডিও এডিটিং এর ফ্রিল্যান্সিং এ বা জবের ব্যাপারটা নিয়ে সার্চ করতো, অনেকেই আমাকে বলে যে জবের ব্যাপারটা লাগবে এখন। স্কিলটা না অনেক বেশি ইম্পর্টেন্ট। মানে মানুষ বলে না যে বাংলাদেশে জব নাই, অমুক নাই, আমার মনে হয় তাদের স্কিলের ব্যাপারটা একটু ঘাটতি আছে। এটা শুনতে খারাপ শোনা গেলেও আসলে এটা ট্রু, মানে শুনতে খারাপ শোনা গেলেও ট্রু। তো স্কিল থাকলে আমি যেমন যদি একটা ঘটনা শেয়ার করি, আমার কাছে একটা ভিডিও এডিট করছিলাম, খুবই ভালো মানের একটা ভিডিও এডিট করছি। এরপরে একজন টপ টিয়ার কন্টেন্ট ক্রিয়েটার, বাংলাদেশে এ গ্রেডের কন্টেন্ট ক্রিয়েটার, উনি আমাকে হোয়াটসঅ্যাপ করছে, করার পরে বলছে যে শাওন তুমি কি ফ্রি আছো? উনি বেশ সিনিয়র। শাওন তুমি কি ফ্রি আছো? আমি বলতেছি ভাইয়া আমি অমুক, মানে 15 না 20 দিন পর্যন্ত আমার হচ্ছে কাজ ছিল। তো আমি বলার পরে বলতেছে যে তাহলে এরপর থেকে তোমাকে পুরো মাসে আমি হচ্ছে বুকিং দিয়ে রাখবো, যেন হচ্ছে তুমি অন্য কাজ না নিতে পারো, আমার সাথে শুধু কাজ করতে পারো। So এইটা কিন্তু অনেক বড় একটা পাওয়া, যখন আপনার অ্যাকচুয়ালি এই কথাটা কখন একজন বলে যে তার অবশ্যই ভালো লাগছে। তো ভালো লাগার মতো যদি কাজ করেন, যদি সেই রকম আপনার স্কিল থাকে, তো আর কিছু তেমন প্রয়োজন পড়ে না। আর যদি স্কিল না থাকে, স্কিল শেখার জন্য যদি আপনি চান, তাহলে কিন্তু নলেজ গেটাইটি আপনার জন্য, এই আর কি। ডেফিনেটলি। তো হ্যাঁ, আজকের লাইভটা খুবই ইনফরমেটিভ ছিল। আমরা অনেক কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলছি, ভিডিও এডিটিং ফিল্ডে যারা নতুন আসতে চান, কিছু টিপস এন্ড ট্রিক্স দিছি, ওভারঅল কিছু কেস স্টাডি, ছোট ছোট স্টোরি শেয়ার করছি। হোপফুলি আপনাদের ভালো লাগছে সবকিছু। আর যাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ, আপনাদের সাথে দেখা হবে নলেজ গেট আইটি ইনস্টিটিউট, আমাদের অফিসে, আমাদের প্রাণের জায়গা, ওখানে আপনাদের সাথে দেখা হবে। এই প্রত্যয় ব্যক্ত করে আজকের লাইভ এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। তারা